আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আমরা পূর্বে যে আলোচনাটা শুনছিলাম, সে আলোচনাটা ছিল চেষ্টা সম্পর্কে। আল্লাহর জন্য চেষ্টা করতে হবে আমাদেরকে। চেষ্টার স্বরূপটা কি ছিল সেটাও আলোচনা হয়েছে, এবং চেষ্টার অর্থটা কি সেটাও নিয়ে আলোচনা হয়েছে, এবং চেষ্টার বিভিন্ন মাত্রা রয়েছে কিনা সেটারও আলোচনা হয়েছে, এবং কোন মাত্রার চেষ্টাটা আল্লাহ তাআলা কামনা করেন আমাদের কাছ থেকে সেটাও আলোচনা হয়ে গেছে। এবং সেই মাত্রার চেষ্টাটা করলে, আল্লাহ যে মাত্রার চেষ্টাটা চান সেই মাত্রার চেষ্টাটা করলে আমাদের কি ফল হবে, আল্লাহ তাআলা কি দিবেন, সেটাও কিন্তু আলোচনা হয়ে গেছে। এখন থেকে ইনশাআল্লাহ আলোচনা শুরু হবে। ধারাবাহিকভাবে কিছুদিন আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। সেই চেষ্টাগুলো কি কি, চেষ্টার অর্থ, স্বরূপ, মাত্রা, কোন মাত্রার চেষ্টা কামনা, সব আলোচনা হয়ে গেছে। এখন সেই চেষ্টাগুলো কি কি এটা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলার জন্য যে আমরা চেষ্টা করব, তো চেষ্টা করব, চেষ্টাগুলো আমাদেরকে জানিয়ে নিতে হবে যে চেষ্টাগুলো কি কি। আল্লাহর জন্য দৌড় দিয়ে একদিকে চলে যাব এই চেষ্টা, না পানিতে ঝাঁপ দেব এই চেষ্টা, না আগুনে ঝাঁপ দেব এই চেষ্টা, না আসলে চেষ্টাগুলো কি কি সেগুলো আমাদেরকে একটা একটা করে জানতে হবে। তো আল্লাহ তাআলার জন্য যে যতগুলি চেষ্টা রয়েছে, একটা দুটো না, অনেক চেষ্টা রয়েছে। এই সমস্ত চেষ্টার মধ্যে থেকে সবচেয়ে বড় চেষ্টা, সর্বোপরি চেষ্টা, এবং এমনকি একেবারে মূল চেষ্টা হলো ঈমান নামে একটা চেষ্টা রয়েছে। সেটাই হলো আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য সবচাইতে বড় চেষ্টা। ঈমানটাই হলো আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য সবচাইতে বড় চেষ্টা। আমাদের কাছে এর চেয়ে বড় চেষ্টা আর নাই, এবং এটাই হলো মূল চেষ্টা। ঈমান কি? ঈমান মূলত একটা কর্ম, মানুষের কর্ম। আগে বলা হয়েছিল মানুষ কাজ করতে পারে না, চেষ্টা করতে পারে কাজের পিছনে। তো মানুষের চেষ্টাগুলাকে মানুষ যদি বলে আমার একটা কাজ, চেষ্টাগুলাকে যদি কেউ কাজ বলে, সেটা বলতে পারে রূপকভাবে, সেটা হতে পারে, বলতে পারে। যেটাই বলুক, মনে মনে নিয়ত তো এটাই যে আমি চেষ্টাই করতেছি। যদি আমি বলতেছি আমি এই কাজ করতেছি, কিন্তু মনে মনে নিয়ত কী হবে? মূলত আমি কাজ করতেছি না, কাজ তো করবেন আল্লাহ। কার্যনির্বাহিত হলেন আল্লাহ তাআলা, আমি তো আর নয়। আমি মূলত চেষ্টাই করতেছি। তো রূপকভাবে আমাদের পরস্পর বাক বিনিময় করার সুবিধার্থে আমাদের সে সমস্ত চেষ্টাগুলিকে আমরা কাজ বলতেই পারি, সেটা রূপকভাবে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু নিয়তটা রাখতে হবে। হ্যাঁ, চেষ্টাটা নিয়ত রাখলে অপারগতার ভাব সৃষ্টি হবে নিজের মধ্যে, আর তখনই আল্লাহ খুশি হয় যে তুমি অপারগ ভাবতেছো আমার কাছে, এটাই তোমার কাছে আমার কামনা। আমার কাছে তুমি যতই অপারগ ভাববে, শক্তিকে শূন্য করবে, আমাকে শক্তিশালী ভাববে, আমার সাহায্য তত দ্রুত তোমার কাছে পৌঁছে যাবে। আর যদি কোনো আমি করি, আমি পারি, তাহলে আমার সাহায্য উঠে যাবে। তো তুমি করো, তুমি পারো, লাও তুমি করতে থাকো, দেখি কি পারো, আল্লাহ সাহায্য উঠে যাবে। তো যা হোক, তো আমরা ঈমান আনবো, এটাও একটা কাজ। আরবিতে এটাকে আফআলে কুলুব বলা হয়, মানে আন্তরিক কাজ।
অর্থাৎ ইমান মানে বিশ্বাস নাকি? আল্লাহ তাআলা যে সমস্ত বিষয়কে বিশ্বাস করতে বলছে ধর্মের ক্ষেত্রে, সেই সমস্ত বিষয়কে বিশ্বাস করার নামই তো হলো ইমান। তো এই যে বিশ্বাস করা, এটা একটা কাজ। তো এটা কিসের কাজ? মুখের কাজ, না হাতের কাজ, না পায়ের কাজ? মূলত অন্তরের কাজ। বিশ্বাস বিশ্বাস আমি বিশ্বাস করলাম, তার মানে কি হাত দিয়ে করলাম না চোখ দিয়ে? অন্তরে কি করলাম? বিশ্বাস করলাম। মূলত এই কাজটা কোথায় হয়? অন্তরের মধ্যে হয়, হাত পাও দিয়ে না মূলত আর কি। আর বহির্প্রকাশটা আমাদের পঞ্চেন্দ্রিয় দ্বারা হতে পারে, সেটা অন্য কথা। তো এটাকে আফআলে কুলুব বলা হয়। আফআলে কুলুব শব্দের অর্থ হলো আন্তরিক কাজ, ঠিক আছে? তো এই যে বিশ্বাস বা ঈমান, এটা হলো আন্তরিক কাজ। এই কাজটা যদি আমরা মনে মনেই করতে চাচ্ছি, বিশ্বাস আল্লাহর উপর করতে চাচ্ছি, তা আমি চাইলেই করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, আমি যাকে তৌফিক দিই সেই ঈমান আনতে পারে, অর্থাৎ বিশ্বাস করতে পারে। আমি যার উপর ইচ্ছা করি সেই পারে এটা, যার ইচ্ছা করবো না সে পারবে না। তাহলে এই যে এটাও যদি একটা কাজ হয়ে থাকে, তাহলে এই কাজটার দাবিও কে করলো? আল্লাহই করলো, যে আমিই করি। তাহলে এই ঈমানের ব্যাপারে আমরা কি কাজ করব? তাহলে আল্লাহ যদি করে ঈমানের ব্যাপারে কাজ, তা আমরা কি করব? ঈমানের ব্যাপারে আমরা কি করব? তাহলে চেষ্টাই করব, বুঝলেন না? আমরা চেষ্টা করব, আল্লাহ দয়া করে আমাদেরকে দান করবেন, ঈমান নামে দৌলতটা দান করবেন। আমাদের কাছে এই ঈমান নামে দৌলতটা যে কত বড়, এটা আসলে ভাষায় প্রকাশ আমি করতে পারবো না। কত বড় কাজ, এইভাবে বললেই চলে। দুনিয়াতে আমাদের আর কোনো কাজ নাই, একমাত্র কাজ হলো ঈমান। মূলত এইভাবে বললেই চলে। আমাদের একমাত্র কাজ হলো এটা। এটার জন্যই আমরা সফল, এটার জন্যই আমরা বিফল, বেকার। একটা কলা গাছের যে দাম আছে, আমার সেই দাম থাকবে না যদি এটার অভাব থাকে, না? তো যাই হোক, ঈমান নামে এই দৌলত বললাম, তো আমার ভাষায় প্রকাশ করতে পারবো না যে কত বড় দৌলত আমাদের জন্য, এটা কত বড় একটা সম্পদ। এর চেয়ে বড় সম্পদ আমাদের কাছে আর নেই, হতে পারে না। তো এই ঈমান, তো এই ব্যাপারে আমাদেরকে আমরা শুধু চেষ্টাই করতে পারবো নাকি? আর এই চেষ্টা তো বললাম, তো এখন থেকে আলোচনা শুরু হলো যে চেষ্টাগুলো কি কি। যে এর মধ্যে থেকে একটা চেষ্টা আজকে আলোচনা করা হচ্ছে, সেই চেষ্টার নাম হলো ঈমান। ঈমান নামে ঈমান নামে যে দৌলত আছে, সম্পদ আছে, এর পিছনে যে চেষ্টা, এই সম্পর্কে আজকে মূলত আলোচনা এটা নিয়ে হবে না, বরং এটার ব্যাপারে আমাদের অবাঞ্ছিত একটা মনোভাব, যে মনোভাবের কারণে আমাদের এই দৌলতটা থেকে আমরা একেবারেই দূরে সরে গেছি, দূরে সরে চলে যাচ্ছি, এমনকি বেঈমান হয়ে মারা যাচ্ছি, এমন একটা কারণে, সেই কারণ নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। বর্তমান যুগে এরকম বলা হয় যে বর্তমান আমাদের মাঝে একটি ধারণা বিরাজ করছে যে এ যুগ দুর্বলতার যুগ, এ যুগে ঈমান দুর্বল থাকারই কথা। কারণ আমরা সাহাবীগণের যুগ থেকে একেবারেই দূরে চলে এসেছি। কিয়ামত যতই ঘনিয়ে আসছে বা আসবে, ঈমান ততই দুর্বল হতে থাকবে, এমনটাই হওয়ার কথা। এরকম একটা ধারণা আমাদের মধ্যে আছে কি? কম হোক বেশি হোক, প্রায় সবার মধ্যে, সবার মধ্যে কি রয়েছে? এ ধরনের আছে। আমরা তো সাহাবীর মতো হতে পারবো না, নবীর মতো হতে পারবো না। সেই যুগ থেকে কত দূরে আমরা চলে আসছি, সেই সত্য যুগ আর আছে? তো আমরা দুর্বল, আমাদের ঈমান দুর্বল, তো দুর্বল তো হবেই, হওয়ারই কথা। সেই যুগ তো আর নাই, সেই পরিবেশ তো আর নাই। এই ধারণাটা কে আছে এমন দেখান তো, যে কম বেশ কার মধ্যে এই ধারণাটা নেই?
বলতে পারবেন যে আমার মধ্যে এই ধারণাটা নাই? একটু হলো প্রত্যেকটা মানুষের মধ্যে এই ধারণাটা আছে। এই ধারণাটা মানুষকে ইমান থেকে কত দূরে যে নিয়ে গেছে, এমনকি অনেকে ইমান হারা হয়ে গেছে। কারণ একবার পা পিছলে গেলে, উপর থেকে যদি পা পিছলে যায়, আটকে যাওয়া সহজ ব্যাপার? অনেক চেষ্টা মাস্টা করে হয়তো দু একজন আটকে যেতেও পারে, বেশিরভাগই কি যেহেতু পিছলে গেছে, বুঝলেন না? তো আর আটকে নাই, একে পিছলে শেষ, পড়ে যাবে দরিয়ার চাল, বুঝলেন না? এরকম একটা অবস্থা, একটা উদাহরণ বললাম। তো ইমানের অবস্থা মনে হচ্ছে আমাদের এই ধারণার কারণে আমাদের পা পিছলে গেছে। পিছলে যাওয়ার কারণে কি অবস্থাটা এমন নয় যে হ্যাঁ তাহলে দুর্বল হয়ে গেছি, আমরা ইমানের দিক থেকে দুর্বল হয়ে মানে কোথাও আটকে আছি, তাও ইমান কিছু আছে এরকম মনে করতেছি। হ্যাঁ, থাকতে পারে কার মনে কি, কার ইমান কতটুকু আছে আল্লাহ ভালো জানে। হ্যাঁ, আমারটা আপনারা বলতে পারবেন না, আপনাদেরটা আমি বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু এরকম যদি হয় তাহলে অবস্থা এমনই হবে যে পাও আর আটকিবে না, পিছলে চলে যাবে। কারণ ধাক্কা দেওয়ার লোকও আছে, ধাক্কা দিয়ে পিছনে নিয়ে যাওয়ার লোক আছে, শুধু নয়। হ্যাঁ, কোরআনে বলে দেওয়া হয়েছে যে এটা একটা পথ, এই পথে চলতে চলতে যদি পা পিছলে যায়, বুঝলে না, অনেকগুলা পথ করে রাখছে শয়তান। এই পথের অনেকগুলা পথ মোড় আছে, এগুলোতে প্রত্যেকটা ঘাটিতে বসে আছে ওই লোকগুলা। কি জন্য বসে আছে? যাই আসবে পিছলে দিব, আর পিছলে গেলে আর এই পথ আর নয়, একেবারেই তোলে নিয়ে চলে যাব। আটকুটকে থাকার চেষ্টা করবেন, এটা আর হবে না। হ্যাঁ, একজন দুজন নয়, কতগুলা যে ধরে একসাথে ধাক্কা দিয়ে ফেলে দিবে। সামনে আলোচনা আসবে ইনশাল্লাহ যে ধাক্কাগুলা কেমন ভাবে দেয়, কতজন মিলে দেয়, কিভাবে হয় ধাক্কাগুলা, ধাক্কার মানে ইয়াটা কেমন, হ্যাঁ জোরটা কেমন, সেটাও বোঝা যাবে। ওগুলো ইনশাল্লাহ পরে আসবে। তাহলে যে প্রশ্নটা এখানে আলোচনা করা হলো এখন, যে আমাদের মধ্যে সবার মধ্যে এই ধ্যান ধারণাটা আছে যে এটা হলো দুর্বলতার যুগ, সাহাবী যুগ থেকে অনেক দূরে আমরা চলে আসছি। এই যুগে আমাদের ইমান দুর্বল থাকারই তো কথা, এমন ধ্যান ধারণা সবার মধ্যেই আছে। এমন ধ্যান ধারণাটা যে কত বড় ক্ষতিকর, বুঝলেন না? এত বড় ক্ষতিকর না হলে আমি এতগুলা লিখতাম না, আর এত কথা আলোচনা করতাম না, বুঝলেন না? কত ক্ষতিকর আর কত বড় বিষয় আলোচনা হলে ইনশাল্লাহ বোঝা যাবে। যা সংকট, এতটুকু জিনিস ইমানের ক্ষেত্রে আসলে হ্যাঁ সামান্য কিছু অনেক বড় হয়ে যায়, যেহেতু ওই সৈন্যবাহিনীগুলা দাঁড়িয়ে আছে, ছোট্টকে বড় করে দিয়ে বিশাল একটা বিপদে ফেলে দেবে আপনাকে। ওরা অন্য অন্য কাজে যেমন তেমন থাকে না বললে চলে, ইমানের কাজে ওরা ভিড়ে আছে একেবারে। মূলত ওরা ইমানের কাজে ভিড়ে আছে, অন্য কোনো কাজে তেমন নাই। সেগুলো আলোচনা ইনশাল্লাহ পরে হবে। তো যা হোক, তাহলে বিষয়টা বুঝতে পারছি তো, প্রশ্নটা বুঝে গেছে তো? আমাদের অন্তরে নিজেরই প্রত্যেকের একটা মনোভাবের প্রশ্ন এটা আর কি, ঠিক আছে? আমরা নিজেদের কথাটা, নিজের দুর্বলতা বুঝতে পারতেছি তো, যে আসলে আমাদের মধ্যে এটা জাগে কিনা, তাই না? আছে। তো এখন এটার উত্তর নিয়ে একটু আলোচনা করা হোক ইনশাআল্লাহ। যে সাহাবী গুণের যুগে ইমান পরিপূর্ণ ছিল, আর আমাদের যুগে আসে ইমানটা কি হয়ে গেছে? অপূর্ণ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, অথবা হ্রাস হয়ে গেছে। পূর্ণ জিনিস হ্রাস হয়ে গেছে। হ্যাঁ, তো পূর্ণ বিষয় আসলেই পূর্ণতা মানে এবং হ্রাস, দুর্বল সবল বা পূর্ণতা, এগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। না বুঝলে এই জিনিসগুলো আবার বোঝা যাবে না, ঠিক আছে? পূর্ণতা কাকে বলে, সেই যুগে তাহলে পূর্ণ কিভাবে ছিল সেটাও তো বুঝতে হবে। এখন সে দুর্বল হয়ে গেছে, সেটা কিভাবে দুর্বল হলো, সেই দুর্বলতা কি, সেই পূর্ণতাটা কি, সেই অর্থগুলো না বুঝলে তো জিনিসগুলো সঠিকভাবে বোঝা যাবে না। তো ওই জন্য আমরা পূর্ণতা এবং দুর্বল সবল নিয়ে একটু আলোচনা করি। যে পূর্ণ জিনিস, আগে এটা বুঝে নেই, যে কোনো পূর্ণ জিনিস পূর্ণ হওয়ার পরে তার যে অবস্থাতে থাকে, পূর্ণ হওয়ার পরে যে অবস্থাতে থাকে,
পূর্ণ হওয়ার পরে পরবর্তী অবস্থা হলো হ্রাসের বা দুর্বলের। খেয়াল করতে পারছি, যে কোনো পূর্ণ জিনিস পূর্ণ হয়ে যাওয়ার পরে তার কিসের পর্ব এখন? না, পূর্ণ হওয়ার পর্ব। তো পূর্ণ হওয়ার পর্ব হয় কেন? পূর্ণই তো হয়ে গেছে, ওটা তো পর্ব শেষ। এখন পর্বটা কিসের? এখন হ্রাসের পর্ব। হ্যাঁ, সবল হয়ে গেছে একটা জিনিস। হ্যাঁ, তো সবল তো হয়ে গেছে, না আরো সবল হয়ে যাবে? হ্যাঁ, তো সবল হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এখন পরবর্তী অবস্থা কি? হ্যাঁ, পরবর্তী পর্ব হলো এখন এক দুর্বলতার পর্ব, বুঝলেন না? তো উক্ত প্রশ্নের একটি যুক্তিকে সংকেত করে, তা হলো প্রত্যেক পূর্ণ বিষয় বা বস্তু দুর্বল হয় বা হ্রাস পায়, কমে যায়। হ্যাঁ, তো ঈমানও তো একটি বিষয়, তাই সাহাবা যুগে এটি পূর্ণ ছিল এবং ক্রমান্বয়ে দুর্বল হয়ে চলে আসতেছে। বুঝলেন না? যুক্তিটা ঠিক আছে, যুক্তিটা ঠিক আছে যে একটা পূর্ণ জিনিস তার পরবর্তী অবস্থা কি? দুর্বল। না না, আবার পূর্ণ হওয়ার, একটা পূর্ণ বস্তু ওর উপরে যদি ওর উপরে যদি যদি কোনো অংশ বৃদ্ধি ঘটানো হয়, পূর্ণতার পরে যদি আরো বেড়ে যায়, হ্যাঁ, তাহলে বেড়ে গেলে কি হবে? বেড়ে গেলে যেটা বেড়ে গেছে, পূর্ণতার উপরে যেটা বেড়ে গেছে সেটাকে অতিরিক্ত বলা হবে। সেটাকে কি বলা হবে? অতিরিক্ত। কেন অতিরিক্ত বলা হবে? পূর্ণ তো হয়ে আছে, পূর্ণতার পরে তো পরবর্তী অবস্থা তার পূর্ণ নাই, অতিরিক্ত তার হতে পারে না, মানে তার পরে তো আর এর অংশ থাকতে পারে না, বুঝলেন না? তো পূর্ণ বিষয়ের উপরে যখন কোনো কিছু যদি বৃদ্ধি করার কল্পনা করা হয়, যেটা বৃদ্ধি করা হলো, হ্যাঁ, তাহলে ওটাকে আসলে বৃদ্ধি নয়, ওটাকে মূলত কি বলা হবে? অতিরিক্ত বলা হবে। কি জন্য অতিরিক্ত? মানে হ্যাঁ, ওটা নয়, এটার থেকে কাটা, ওটা বাদ, অতিরিক্ত, কারণ এটা পূর্ণ হয়ে আছে। যদি বলেন না তাহলে আমি আমি অতিরিক্ত বলবো না, এটাকে আমি বৃদ্ধি বলবো। পূর্ণতার উপরে যেটাকে, যে অংশটা বেশি হলো সেটাকে আমি বৃদ্ধি বলবো না। বৃদ্ধি যদি বলা হয়, বৃদ্ধি হিসেবে যদি ধরে নেওয়া হয়, পূর্ণ বস্তুটার উপরে যে অংশটা বেশি করা হলো সেটাকে যদি ওই পূর্ণ বস্তুরই বৃদ্ধি বলা হয়, পূর্ণ বস্তুর মধ্যে বৃদ্ধি হচ্ছে হিসাবে যদি ধরে নেওয়া হয়, তাহলে ওই বস্তুটা আর পূর্ণ থাকবে না। পূর্ণ হলে আবার বৃদ্ধি হলো কিভাবে? তার মানে ঘাটতি ছিল, তাই না? তার মানে এই পূর্ণতার সংজ্ঞা থেকে বের হয়ে যাবে, বুঝলেন না? সেটাকে বৃদ্ধিও বলা যাবে না। হ্যাঁ, বৃদ্ধি যদি বলা যায় তাহলে পূর্ণতার সংজ্ঞা নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, সেই জিনিসটা আর পূর্ণ থাকলো না। ঠিক আছে? সোজা কথা, পূর্ণ বস্তু পূর্ণ হিসাবে যদি কল্পনা করা হয়, তাহলে ওটাকে তার উপরে বেশি করলে সেটাকে বৃদ্ধিও বলা যাবে না, আবার হ্যাঁ মানে সেটাকে বৃদ্ধি বলা যাবে না, কিন্তু অতিরিক্ত বলা যেতে পারে। যদি বেশি করাই হয় সেটাকে অতিরিক্ত বলা যেতে পারে। আর অতিরিক্ত বললে তো সেটা পূর্ণতার মধ্যে কোনো হ্যাঁ পূর্ণতার অর্থের মধ্যে কোনো ব্যাঘাত হবে না। তা যা হোক, এই যে পূর্ণতার স্বরূপগুলো আমরা বুঝতে পারতেছি পূর্ণ জিনিস কি। হ্যাঁ, তো এখন আমরা আগে কি বলছিলাম যে পূর্ণ বস্তু পূর্ণতা লাভ করার পরে পরবর্তী পর্বটাই হলো তার হ্রাস পাওয়ার পর্ব। তাহলে এরকমই যদি হয়, তাহলে সাহাবী গুণের যুগে ওই যুক্তির আলোকেই আমরা কি মনে করি? আমরা দুর্বল এটাকে মানে নেই, যে আমাদের দুর্বল থাকারই তো কথা, দুর্বল তো থাকবোই, তারপর মতো হতে পারবো, এরকম মনে করি। যে সাহাবী গুণের যুগে ঈমান ছিল পরিপূর্ণ, আমাদের যুগে আসে কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। যুক্তি তো ঠিকই আছে, তো সেটা পূর্ণ ছিল, তার পরবর্তী অবস্থা তো কি হবে? দুর্বলই তো হবে। হ্যাঁ, সেটা তো আর বৃদ্ধির কথা বলা হচ্ছে না যে আমাদের যুগে আসে বৃদ্ধি হয়ে গেছে। হ্যাঁ, এরকম কথা তো বলা হচ্ছে না, প্লাস করা হচ্ছে না, তো মাইনাসের কথাই তো বলা হচ্ছে, যে সেটা হতেই পারে। এটা যুক্তি ঠিক আছে, যুক্তিটা একেবারেই ঠিক। কিন্তু এই যুক্তিকে আমরা যেভাবে মনে করি সেভাবে নয়। এই সম্পর্কে
যেই কোনো বস্তু, মনে রাখবো, বস্তুর সংজ্ঞায় যাহা কিছু রয়েছে সব বস্তুই এমন, সব জিনিসই এমন, বস্তুর সংজ্ঞার মধ্যে যাহা কিছু রয়েছে সব কিছুই এমন, সেগুলি পূর্ণ হওয়ার পরে তার পরবর্তী পর্ব হবে কি? হ্রাস পাওয়া বা দুর্বল হওয়া। হ্যাঁ, এখানে হানাফি আর শাফিদের মধ্যে একটা মতান্তর রয়েছে, বলার দরকার ছিল না, তারপরও বললে একটু স্পষ্টভাবেও বোঝা যাবে হিসাবে বলতেছি। হ্যাঁ, যে পূর্ণ বস্তু অর্থাৎ আমাদের যে ইমান আমাদের কি বলা হয়? পূর্ণ ইমান ভিতরে রাখতে হবে। এই ইমান নাকি আমাদের হানাফিরা বলি যে ইমান দুর্বল হয় এবং সবল হয়, এই অর্থটা খাটবে ইমানের ক্ষেত্রে। আর শাফি মাযহাবে বলে যে না, ইমান দুর্বল এবং সবল নয়, ইমান বৃদ্ধি হয় এবং হ্রাস পায়। হ্যাঁ, ইমান বৃদ্ধি হয় এবং হ্রাস পায়। বৃদ্ধি হ্রাসের প্রশ্ন তুললে অংশ বিশেষ কোনো বস্তুকে কল্পনা করা যেতে পারে। অংশ বিশেষ কোনো বস্তুর ক্ষেত্রে বৃদ্ধি এবং হ্রাসের কথা চলে। আর দুর্বল এবং সবল বললে সেটা অংশ বিশেষ নয়, কোনো একটা বস্তু, একক বস্তু, সেটার কোনো, যখন বলা হবে সবল তার মানে তার অংশ বৃদ্ধি পেল তা নয়, যখন বলা হবে যে দুর্বল তার অংশ কমে গেল তা নয়, তাই না? অংশ কম বেশের কারণে দুর্বল সবল হয় না, বরং তার শক্তি দুর্বল সবলের কারণে বলা হয়। জিনিস একটাই, সেটা সবল হয় দুর্বল হয়। এটা হানাফি মাযহাবের মত যে ঈমান বা বিশ্বাস জিনিসটা একটা আন্তরিক একটা শক্তি। এই শক্তির মধ্যে বিভাজন নাই, অংশ নাই যে এই বিশ্বাসটা বাড়বে আবার কমবে, বাড়তি এবং কমতিকে গ্রহণ করে, এমন ধরনের শক্তি এটা নয়। বিশ্বাস নামে যে বস্তুটা এমন নয়। আর শাফি সম্প্রদায় বলে না, এটা কম বেশি হতে পারে, অংশ বিশেষের মানে অধ্যায়ের হতে পারে এই বিষয়টা। তো যা হোক, এটা বলার কারণ হলো যে আমরা যেই শব্দই ব্যবহার করি যে কোনো একটা মাযহাবের মতামত অনুযায়ী হবে। তো মাযহাবের যে কোনো মতামত অনুযায়ী হোক, যে কোনো একটা মত গ্রহণ করে নিলে আমাদের ক্ষতি হবে না। এমন একটা মতান্তর যে এটা বাদ দিয়ে যদি ওটা গ্রহণ করি বা ওটা বাদ দিয়ে এটা গ্রহণ করি আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে তা না, এমন ধরনের একটা মতামত আর কি। অতএব আমরা যে কোনোভাবে গ্রহণ করতে পারি যে ইমান দুর্বল হয় সবল হয়, এই অর্থটাও নিতে পারি। ইমান বৃদ্ধি পায় এবং হ্রাস পায়, এটাও নিতে পারি, অসুবিধা নেই। ঠিক আছে? আচ্ছা, তো যে কোনো বস্তুর সঙ্গে যাহা কিছু রয়েছে, তার মানে বস্তু কাকে বলে? আল্লাহ ছাড়া যাহা কিছু আছে সব কিছুই বস্তু। আল্লাহ শুধু কি নয়, বস্তু নয়। ঠিক আছে? তার মানে বোঝা গেল সমস্ত সৃষ্টি হলো কি বস্তু। ঠিক আছে? বস্তুর সংজ্ঞা নিয়ে দার্শনিকদের মধ্যে কি রয়েছে, মতান্তর রয়েছে, সেটা অন্য কথা। যেটা অস্তিত্বহীন সেটাও কি বস্তু না বস্তু নয়, যা অস্তিত্ববান এটার মধ্যে কোনো মতান্তর নাই, সবাই একমত। আমরা আহলে হক যারা এবং দার্শনিক সবাই একমত, এলাকে আমরা সবাই বস্তু বলি। বস্তুর সংজ্ঞায় অস্তিত্ববান যাহা কিছু আছে সবগুলাই বস্তু, আমরা মানি নি। কিন্তু মতান্তর হলো যায় যেটা অস্তিত্বহীন, যে জিনিসটা আল্লাহ সৃষ্টি করছে, অস্তিত্ব দান করছে, সেই জিনিসটা অস্তিত্বহীন অবস্থায় কি ছিল? সেটাকে বস্তুর অর্থে ছিল, বস্তুর সংজ্ঞার মধ্যে ছিল না নাই, এই নিয়ে মতান্তর রয়েছে। তো থাক, ওটা আমাদের এখন আলোচনার বিষয় নয়, ওটা পরে ইনশাআল্লাহ দরকার হবে, এগুলোরও দরকার আছে। তো বস্তুর সঙ্গে যাহা কিছু রয়েছে সবগুলোর মধ্যে কি রয়েছে? পূর্ণতা এবং হ্রাসের মানে প্রশ্ন রয়েছে। পূর্ণ এবং হ্রাস এগুলির ক্ষেত্র রয়েছে। ঠিক আছে? তা এখন ইমান তো একটা কি বিষয়, আগে তো বলো ইমান তো হলো একটা বিষয়। এটাও যদি কি হয়ে থাকে, এটা বস্তু হয়ে থাকে, তাহলে কি হবে? হ্রাস বৃদ্ধি বা দুর্বল সবলের প্রশ্ন উঠবে। তা তো ঠিকই আছে, তা তো ঠিক আছে। তো এখন কথা হলো যে ইমান এতক্ষণ আলোচনা করে ইমানটা
বোঝানোর জন্যই তো এত কিছু বলা হলো নাকি, ভূমিকা স্বরূপ। তাহলে ইমানের ক্ষেত্রে আমরা কি কি দরকার আছে, যে ইমানটা বৃদ্ধি হয় না, হ্যাঁ, কম হয় না বেশি হয়, এটা জানার দরকার আছে। এবং ইমান বৃদ্ধি হওয়ার এবং সফল হওয়ার বিষয় কিনা এটাও জানার দরকার আছে, ঠিক আছে। ইমান এটা বস্তু কিনা সেটাও বোঝার দরকার আছে। যে এইটা বোঝার দরকার ছিল হিসাবেই এটা আমরা বুঝলাম। বুঝার পরে এই জ্ঞানগুলি সামনে রেখে এখন ইমান নিয়ে আমরা একটু আলোচনা শুরু করব। মূলত ইমান নিয়ে আলোচনা পরে হবে। আমাদের যে যে দোষটা বলা হলো, এই দোষ নিয়ে আলোচনা করা হবে। আর এই দোষের ক্ষেত্রে এই আলোচনাগুলি দরকার আছে, জ্ঞানগুলি দরকার আছে, হ্যাঁ, এই জন্য আলোচনা করা হলো। তাছাড়া ভালো করে বুঝে আসবে না। তো তাহলে এখন কি বলা হলো, যে সাহাবী গুণের যুগে কি ছিল, ইমান পূর্ণ ছিল, এখন কি হয়ে গেছে, হ্রাস পেয়ে গেছে। তাহলে কি বলা হলো, যুক্তি হিসাবে, বাস্তব হিসাবে আমরা বাস্তব দেখি, তো এটা তো যুক্তি, কিন্তু বাস্তবেও কি তাই হয়েছে, যে সাহাবী গুণের যুগে ইমান কি ছিল, পূর্ণ ছিল বা সবল ছিল, আর আমাদের যুগে আসে কি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। বাস্তবে কি না সমানই আছে, দুর্বল হয়েছে না। তাহলে শুধু যুক্তি নয়, বাস্তবে আমরা কি দেখতেছি, তাদের ইমান আমাদের ইমান সমান হবে, হবে না। যে পরিস্থিতি আমাদের বর্তমান, এমন তো অবস্থায় আমাদের ইমান এবং তাদের ইমান সমান হবে না। আমাদের ইমান দুর্বল, তাদের ইমান সবল। নবী গুণের ইমান সবল, পরিপূর্ণ ইমান, বুঝলেন না। তাহলে এই যে দুর্বল হয়ে আসছে, তো এখন বাস্তবও দেখতেছি ঘটনাটা এমনই ঘটছে। তো এখন আসলেই আমরা যেভাবে চিন্তা করে দুর্বল সবল ইমানের দুর্বল সবলতা চিন্তা করে যেভাবে নিজের মধ্যে বুঝ পয়দা করছি, নিজের মধ্যে বুঝ সৃষ্টি করে ওই বুঝের উপরে যেভাবে সিদ্ধান্ত নিছি এবং সেই সিদ্ধান্ত নিয়ে যেভাবে আমরা চলতেছি, এটা আসলে কি ঠিক না বেঠিক, এখন এটা নিয়ে হবে আলোচনা। এখন আসি, ইমানের ক্ষেত্র কোথায়, হাতে কি বলা হলো, আগে কি বলা হলো, ইমানটা হলো আন্তরিক একটা বিষয়, অন্তরের একটা শক্তি, মানে বিশ্বাস। অন্তরের মধ্যে কয়েকটা শক্তি রয়েছে, 10টা শক্তি, সোজা কথা। 10টার মধ্যে একটা শক্তি হলো বিশ্বাস। মাথার মধ্যে 5টা শক্তি রয়েছে মূলত, হ্যাঁ, সেটার আলোচনা আজকে নেই। তো যাই হোক, এই 10টা শক্তির মধ্যে থেকে একটা শক্তি, সেটা হলো বিশ্বাস, একটা শক্তি, হ্যাঁ, আল্লাহর প্রতি বিশ্বাস, সেটাকে বলা হবে ইমান। এই ইমান, এই শক্তি নিয়ে এই যে আলোচনা। তো এই শক্তিটা কোথায় থাকে, কি বলা হলো এখনই, অন্তরের শক্তি। এটা এই শক্তির স্থান হলো অন্তর, অর্থাৎ ইমানের স্থান হলো কোথায়, অন্তরে। হাত পায়ে থাকে না তো, না চোখ মুখ না কানে থাকে না তো, হ্যাঁ, ইমান থাকে কোথায়, অন্তরে। তাহলে ইমানের ক্ষেত্র হলো অন্তর, ঠিক আছে। তাহলে অন্তর কতগুলা, পৃথিবীর মধ্যে অন্তর কতগুলি, ও যতগুলি মানুষ আছে না সব মিলে একটাই, হ্যাঁ, যতগুলি অন্তর, হ্যাঁ, যতগুলি মানুষ ততগুলি অন্তর, হ্যাঁ। আর ততগুলি অন্তরে আলাদা আলাদা করে প্রত্যেকের বিশ্বাস নামে, ইমান নামে শক্তি রয়েছে, না। আপনার ইমান সেটা আমারও ইমান নাকি, তাহলে আপনার ইমান আমার ইমান যদি দুটো এরকম সমান আছে, যে ইমানের মধ্যে কোনো পার্থক্য নেই, সবার ইমান সমান, তাহলে তো নবীর ইমান আর আমার ইমান সমানই হয়ে গেল। তো সমান হচ্ছে না কেন, যদি একটাই ইমান হতো সবার মিলে যদি একটা ইমানই হতো, তাহলে তো এরকম হতো না যে নবীর ইমান সবল, আমার ইমান আবার দুর্বল, না, এভাবে কেমন হবে, ইমান তো একটাই। বুঝতেছে না জিনিসটা, ভালো করে বুঝতে হবে, খেয়াল করতে হবে। ইমান নিয়ে কেন আলোচনা করা হচ্ছে, সবচাইতে বড় দৌলত। এটা যদি ভালো করে বুঝে না উঠতে পারি, তাহলে দেখা যাবে যে শয়তান একে পঙ্গু করে কবরে পাঠিয়ে দেবে, হ্যাঁ। বেখবর হয়ে আসেন, অন্তপক্ষে ইমানের ব্যাপারে বেখবর হওয়া চলবে না। ইমানের ব্যাপারে যতগুলি জ্ঞান আছে, হ্যাঁ, ক্ষুদ্র বৃহৎ যা আছে সব জানতে হবে। সবই জানেন, ইমানের ব্যাপারে ক্ষুদ্র একটা ইমান হয়তো জানা ছিল না, ওই দিক থেকে শয়তান কি করে দেবে আপনাকে, এমনভাবে ধ্বংস পঙ্গু করে
কবর পাঠিয়ে দেবে, যাও। এই জন্য আগেই হিঁস দেওয়া হচ্ছে যে এমন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে গুরুত্ব যে একটু গুরুত্ব থেকে মুখ ফেরানো যাবে না, ঠিক আছে? একেবারেই গুরুত্ব দিতে হবে, ছোট বিষয় মনে করা যাবে না, করাই যাবে না। আগে তো বললাম এটাকে যদি ছোট বিষয় মনে করেন তাহলে কিভাবে কিভাবে ধ্বংস করে দিবে সেটা তো আগে একটু বললাম। হ্যাঁ, তাহলে ইমানের স্থান, ক্ষেত্র, ইমানের ক্ষেত্র কতগুলা? যতগুলা মানুষ ততগুলা। হ্যাঁ, যার যার ইমান তার তার কাছে, ঠিক আছে? আমার ইমানের ক্ষেত্র আমার কল্প, আপনার ইমানের ক্ষেত্র আপনার কল্প, নবীর ইমানের ক্ষেত্র নবীর কল্প, না নবীর ইমানের ক্ষেত্র আপনার কল্প না আমার কল্প, ঠিক আছে? বুঝতে হবে জিনিসগুলি। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে বিশ্বাস প্রত্যেকের আলাদা আলাদা শক্তি। হ্যাঁ, আলাদা বলতে একই জাতের শক্তি কিন্তু আলাদা আলাদা স্থান এবং আলাদা আলাদা অংশ, ঠিক আছে? এটা অংশ বললেও ভুল হবে, এটাকে ফরদ বলা হয়, আফরাদ বলা হয়, একক বলা হয়। আলাদা আলাদা প্রত্যেকের একক এগুলি ইমানের। তো যদি বলা হয় যে সাহাবী গুণের যুগে বা নবী গুণের ইমান সবল ছিল, আমাদের ইমান দুর্বল, এটা দুর্বল থাকারই কথা, এরকম যদি বলি, হ্যাঁ, তাহলে কি হবে? ঠিকই আছে। তাহলে সাহাবী গুণের যুগে যে ইমানটা সবল ছিল সেটা আস্তে 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 কি হয়ে গেছে, এখন এসে দুর্বল হয়ে গেছে। এতক্ষণ আলোচনা দ্বারা কি বোঝা গেল? এতটুকু আলোচনা দ্বারা কি বোঝা গেল? সেই ইমানটাই এখন এসে কি হয়েছে, দুর্বল হয়ে গেছে। ওই ইমান দুর্বল হয়নি। হ্যাঁ, এই জিনিসটাই বুঝতে চাইছিলাম। আমরা যে বলতেছি সাহাবী গুণের ইমান আগে কি ছিল? হ্যাঁ, সবল ছিল, এখন আসে ইমানটা কি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। তার মানে ওই ইমান সাহাবী গুণের ইমান এখন আসে কি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। সাহাবী আছে তো তাদের ইমান এখনো দুনিয়াতে আছে নাকি? তাদের ক্ষেত্র, তাদের বিশ্বাস তাদের কাছে ছিল, তারা ওটা নিয়ে চলে গেছে। হ্যাঁ, সেই ফেট্টু সব নিয়ে বিদায়। তো সেটা কখন আসলো আমাদের এখানে আসে আর কখন দুর্বল হলো? বুঝতে পারছেন? বুঝতে হবে। তাহলে কি ভাববো যে তখন ইমান সবল ছিল, এখন আসে দুর্বল হয়ে গেছে? না 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 না। হ্যাঁ, তাহলে তো আমরা তাদের ইমানকে দুর্বল করে দিলাম এখন আনে, এরকম হয়ে গেল। তাহলে কেমন? তা না, ইমানের ক্ষেত্র আলাদা আলাদা। ইমান প্রত্যেকের আলাদা আলাদা একটা একক শক্তি। হ্যাঁ, কারোর সাথে কোনো সম্পর্ক নাই। নবীর ইমানের ক্ষেত্র নবীর কাছে, হ্যাঁ, এবং নবীর ইমান নবীর কাছে। আমাদের ইমানের ক্ষেত্র আমাদের কাছে, আমাদের ইমান আমাদের কাছে, আমাদের ইমান আমাদের কাছে, আমাদের ইমানের ক্ষেত্র আমাদের কাছেই। নবীর ইমান নবীর কাছে, নবীর ইমানের ক্ষেত্র নবীর কাছে। এমন নয় যে সেই যুগের ইমান সবল, ওই সবল ইমানটা আস্তে আস্তে দুর্বল হতে হতে কিয়ামতের সময় আসে একেবারে ইমান কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এমন নয়। তাহলে আমাদেরকে আগে আলাদা করে নিতে হবে, অর্থাৎ আলাদাভাবে বুঝে নিতে হবে যে আসলে আলাদা আছে, তাহলে ব্যারামটা ধরা পড়বে, ঠিক আছে? তাহলে সেটা তো নাই। তাহলে ওনাদের আলাদা ক্ষেত্র আলাদা ইমান, আমাদের আলাদা ক্ষেত্র আলাদাভাবে ইমান, মানে ধরনটা। তো এখন যখন আলাদা হয়ে গেল, এখন এইভাবে তাহলে আমাকে তাকাতে হবে যে নবীর ইমান নবীর কাছে, আমার ইমান আমার কাছে। নবীর ইমান নবী নিয়ে চিন্তা করবে, আমার ইমান আমাকে নিয়ে কি করতে হবে, চিন্তা করতে হবে। আমার ইমান দুর্বল না সবল? আমার ইমান নবীর যুগে ছিল নাকি? হ্যাঁ, এই যুগে আছে। তো এখন আমার ইমানের স্থান আছে এবং এখানে আমার ইমানও আছে। সেই ইমানটার কি অবস্থা, দুর্বল না সবল না কি হলো, এই নিয়ে ভাবতে হবে। এখন দুর্বল থাকলেই চলবে না সবল থাকতে হবে না কি করতে হবে, এই নিয়ে হবে কথা। এখন আসেন
যে বোঝা গেল ইমানে হ্রাস বৃদ্ধির আচ্ছা এবং ইসলামটি ইমান দুর্বল ও সবল হওয়ার স্থান হলো মানুষের অন্তর। অতএব ইসলামটি মানুষের ইমান দুর্বল হওয়ার দায়ী হতে পারে না, বরং ইমান তো মানুষের ইমান শুধু বৃদ্ধি করে থাকে বলা হয়েছে। আচ্ছা, এখন এখানে একটা কথা বলা হচ্ছে যে কোরআন, এখন আমাদের দেখার বিষয় নবীগণ এবং সাহাবীগণ ওনাদের ইমান পূর্ণ ছিল তো নাকি, সবল ছিল তো নাকি? আচ্ছা, নবীগণের ইমান পূর্ণ ছিল, সাহাবাগণের ইমান সবল ছিল। কিভাবে সবল হয়ে গেছে? এমনি এমনি না কোনো কিছু করতে হয়েছে? এটা নিয়ে একটু এখন আলোচনা করতে হবে। সবার আগে আলোচনা করতে হবে ওনাদের ইমান একা একাই সবল হয়ে গেছে না কোনো কিছু দ্বারা সবল হয়েছে? হ্যাঁ, কি দ্বারা ইমান সবল হয়েছে? হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে বলেন যে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। হ্যাঁ, আল্লাহ তাআলা বলতেছেন সাহাবায়ে কেরামের কথা, এই যে আয়াতে সাহাবায়ে কেরামের কথা বলতেছেন যে যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে, সবল হতে থাকে। আচ্ছা, তাহলে আয়াত থেকে আমরা কি খোরাক পেলাম? প্রত্যেকটা আয়াতে কি রয়েছে? আমাদের খোরাক রয়েছে না? না এমনি গল্প শোনার জন্য আয়াতগুলা? আয়াতের মূলত কি খোরাক রয়েছে এগুলো নিয়ে একটু পরে আলোচনা হবে, কিন্তু আপাতত একদিক থেকে আলোচনা করা হবে যে এটার দ্বারা আমরা কি বুঝলাম, এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম এই এতক্ষণ আলোচনার আলোকে? সাহাবায়ে কেরামের ঈমান বাড়ছে কি দ্বারা, সেটাই বুঝতে পারলাম। কি দিয়ে ঈমান বাড়ছে? এই কোরআন দিয়ে কি হয়েছে? সাহাবায়ে কেরামের ঈমান বাড়ছে। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে সাহাবায়ে কেরামের ঈমান বাড়ছে কি দ্বারা? আমাদের ঈমান আবার কি দ্বারা বাড়বে? না অন্য কিছু দ্বারা? সাহাবায়ে কেরাম ওনাদের ঈমান যদি কোরআন দ্বারা বাড়ে, আমাদের ঈমান আবার কি দ্বারা বাড়বে? কোরআন দ্বারাই। যদি ঈমান বাড়াতে চাই তাহলে কোরআন দ্বারাই ঈমানকে বাড়াতে হবে, তাছাড়া বিকল্প কিছু? আল্লাহ তাআলা সবার জন্য একই ব্যবস্থা রাখছে ঈমানের, না ভিন্ন ভিন্ন ব্যবস্থা? একই ব্যবস্থা রাখছে। নবীর জন্য যে ব্যবস্থা রাখছে হুবহু সেই ব্যবস্থা আমাদের জন্য রাখছে, একই ব্যবস্থা। ঈমান বাড়ানোর জন্য, হ্যাঁ, নবীর ঈমান বাড়ানোর জন্য কোরআন নামে ব্যবস্থা রাখছে, সাহাবীগণের ঈমান বাড়ানোর জন্য কোরআন নামে ব্যবস্থা রাখছে, আমাদের ঈমান বাড়ানোর জন্য কোরআন নামে ব্যবস্থা রাখছে। তাহলে কোরআন নামে যে ব্যবস্থা, এই ব্যবস্থা যদি একদিকে থাকে, আমরা যদি আরেক দিকে থাকি, ঈমান বাড়বে না দুর্বল হবে? হ্যাঁ, আমরা কি ভাবছি যে এতদিন যে ওই যুগে কি হয়েছে? দুর্বল। এখন আসে ওই যুগে সবল ছিল, এখন আসে সবল হয়েছে। তো ওই যুগে ওই কোরআন ছিল, এই যুগে যে জিনিস দ্বারা সাহাবায়ে কেরাম তাদের ঈমান বৃদ্ধি করেছে সেই জিনিস তো আমাদের সামনেও রয়েছে। তা আমাদের ঈমান দুর্বল হবে কিভাবে? আমরা কিভাবে বলতে পারি যে তাদের সেই সময় ঈমান সবল ছিল, আমরা দুর্বল? এটা দুর্বলতা যুগ, কিয়ামত কাছে আসছে, দিন দিন অবস্থা খারাপ হচ্ছে, আমাদের ঈমান তো দুর্বল থাকারই কথা, তাদের মতো হবে? এমন মন্তব্য করা, অভিযোগ করে নিজেকে বিপদগামী করা কেমন হবে? তাহলে সাহাবায়ে কেরামের ঈমান সবল ছিল এটা তো আমরা জানতে পারলাম, এবং সাহাবায়ে কেরামের ঈমান কিভাবে বাড়ছিল সেটাও তো জানতে পারলাম। যে ব্যবস্থাপনা দ্বারা বাড়ছিল সেই ব্যবস্থাপনা তো আমাদের সামনেও রয়েছে। আমরা যদি আমাদের ঈমান বাড়াতে চাই সেই ব্যবস্থাপনা হুবহু ওইভাবে আছে না একটা জের জবর কম বেশ হয়ে গেছে?
যে না কোরআনের কি হয়েছে, একটু কোরআন কোরআন নিজেই দুর্বল হয়ে গেছে, হ্যাঁ এতদিন পরে আসে, তা আগের ওই কোরআন দ্বারা আবার আমাদের কি ইমান বাড়বে, এটা বলা যাবে? কোন দিক থেকে দুর্বল হয়েছে কোরআন? আগ্রহ কমে গেছে। খেয়াল রাখবেন, আগেই বলছিলাম, খেয়াল করবেন, আমি আগে একটা কথা বলছিলাম, কি বলছিলাম, বস্তু যে জিনিসটা, বস্তুর সংজ্ঞায় যে জিনিস রয়েছে সেটা হ্রাস বৃদ্ধি দুর্বল সবলের কি রাখে, দাবি রাখে। আর যে জিনিসটা বস্তু নয়, যে জিনিসটা স্থায়ী চিরস্থায়ী, স্থায়ী ভুল হলো, যে জিনিসটা চিরস্থায়ী সেই জিনিসটা পূর্ণই থাকবে, হ্যাঁ ওটা কি হবে না, হ্রাস হবে না, দুর্বল হবে না। কি জন্য? চিরস্থায়ী, যে ওই চিরস্থায়ী হয়ে আছে, হ্রাস হলে কি হয়ে যাবে না, চিরস্থায়ী হয়ে গেলাম আমি, বুঝলে না? চিরস্থায়ী হতেই পারছে তো পূর্ণতার কারণেই, বুঝলে না? আর আল্লাহ ছাড়া পূর্ণ, আল্লাহ এবং তার গুণাবলী ছাড়া পূর্ণ কোনো কিছুই হতে পারে না। এটা অস্থায়ীভাবে পূর্ণ এবং হ্রাস এগুলা হয়ে থাকে। হ্যাঁ, খেয়াল রাখবেন যে যে জিনিসটা অস্থায়ী, অর্থাৎ অস্থায়ী কোন জিনিস, বস্তু, এই অস্থায়ী জিনিসের মধ্যে দুর্বল সবল পূর্ণ হ্রাসের দাবি রাখে। আর যে জিনিসটা চিরস্থায়ী সেই জিনিসটা হ্রাসের কোনো কি রাখে না, দাবি রাখে না, দুর্বলতার কোনো দাবি রাখে না। যেটা পূর্ণই সবলই থাকে যাবে, যেহেতু চিরস্থায়ী ওইভাবে থাকবে। হ্রাস হলে তার চিরস্থায়ী হতে পারবে না, দুর্বল হলে তার চিরস্থায়ী হতে পারবে না, বুঝলে না? বুঝা গেল? তো এটাকে একমাত্র স্রষ্টার মধ্যে হতে পারে। স্রষ্টা তার গুণ সহকারে তিনি হলেন কি, চিরস্থায়ী এবং পরিপূর্ণ। হ্যাঁ, আর চিরস্থায়ী হওয়ার কারণে আর কোনো দিন কি হবে না, হ্রাস ঘটবে না। যে কোরআন, এটা মনে করা যাবে না কোরআন নিজেই দুর্বল হয়ে গেছে, এতদিন পর আসে বুড়া হয়ে গেছে। না, কোরআন হলো আল্লাহ তাআলার বাণী, আর আল্লাহ তাআলার বাণী হলো আল্লাহ তাআলার গুণ। এটা মনে রাখবেন, বোঝেন আর না বোঝেন, বুঝেন না? কোরআন মাখলুক নয়, সৃষ্টি নয়, কোরআন হলো স্রষ্টার গুণ, সৃষ্টি নয়। বুঝা গেল? অতএব এই কোরআন কোনো সময় কি হবে না, দুর্বলতার প্রশ্নই ওঠে না, চিরস্থায়ী, চিরকাল থাকবে, ছিল, আছে। আল্লাহ যখন থেকে বলাটাও তো আল্লাহর ক্ষেত্রে কি হচ্ছে, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, কিভাবে বলা যাবে, বুঝলেন না? আল্লাহর বাণীও তখন থেকেই, বুঝলেন না, চিরস্থায়ী। তো এমন বলা যাবে না যে কোরআন আগে সবল ছিল, এখন এসে দুর্বল হওয়ার কারণে এই দুর্বল কোরআন দিয়ে আমাদের আবার কি হবে, ইমান আবার সবল করা যাবে, এমন চিন্তাও করা যাবে না। হ্যাঁ, এক বিন্দু কি নাই, হ্যাঁ রদ বদল নাই, ভুল নাই, একে পূর্ণ মাত্রা এইভাবেই আছে, বিশুদ্ধ অবস্থায় আছে। আমাদের ইমানকে যদি কি করতে পারি, যদি সবল করতে চাই, সাহাবায়ে কেরাম যেভাবে সবল করছে, নবীগণ যেভাবে সবল করছে, সেইভাবে যদি করতে চাই, তো এখনো সেই ব্যবস্থা আমাদের সামনে ওইভাবেই আছে, পরিপূর্ণভাবেই আছে। আমাদের ইমানকে ওইভাবে আমরা পূর্ণ করতেই পারবো, ইনশাআল্লাহ। কোনো অভিযোগ চলবে না এখানে। ইমানের ব্যাপারে কোনো ছাড় নাই, এক বিন্দু ছাড় নাই, মনে রাখবেন, এক বিন্দু ছাড় চলবে না ইমানের ব্যাপারে অন্তপক্ষে। তো অতএব এই সব কোনো আপত্তি চলবেই না। আচ্ছা, তাহলে এখন আসি দ্বিতীয় নম্বর। দ্বিতীয়ত, সাহাবাগণ তো মানুষই ছিলেন, অতএব যে জাতির মধ্যে ইমান সবল হয়েছে সেই জাতির মধ্যে আবার সেই ইমান দুর্বল হয় কিভাবে? সাহাবায়ে কেরাম মানুষ ছিল তো নাকি, আর আমরা বান্দর। কোন বা দার্শনিক বলে বলেছিল যে মানুষ বান্দর থাকে সৃষ্টি, বানর থাকে বলে মানুষ সৃষ্টি নাও। হ্যাঁ, তাহলে ওই নিজেকেই কি মনে করলো, ওই নিজে বানর থেকে সৃষ্টি ওই। হ্যাঁ, যাই হোক, ওগুলো আলোচনা পরে হবে, প্রসঙ্গত ওটা আলোচনা পরে হবে, মানুষ তার থেকে কীভাবে সৃষ্টি। তো যাই হোক, মানুষ সাহাবায়ে কেরাম যে জাতি, আমরাও সেই জাতি। যেই জাতির মধ্যে ইমান সবল হয়েছে, পূর্ণ হয়েছে, ওই জাতির মধ্যে আবার ইমান দুর্বল হয় কিভাবে? সুযোগ আছে কোনো? আমরা তো ওই জাতি, ওই মানুষই আমরা, সাহাবায়ে কেরাম মানুষ, আমরাও মানুষ। তাদের মধ্যে যদি ইমান কি হয়, সবল হয়, আমাদের মধ্যেও ইমান অবশ্যই সবল হবে।
ঈমান গ্রহণের যোগ্যতার মধ্যে কম বেশ হয়ে আছে কি? সাহাবায়ে কেরামের মধ্যে ঈমান গ্রহণের যোগ্যতা একটু বেশি আল্লাহ দিয়েছেন, আর আমাদের মধ্যে ঈমান গ্রহণের যোগ্যতা একটু কম দিয়েছেন। ঈমানের মধ্যে ঈমান গ্রহণের যোগ্যতা যদি যোগ্যতার মধ্যে যদি কম বেশ হয়ে থাকে, তাহলে ঈমানের দুর্বলতার সবলতার প্রশ্ন আসতে পারে। কিন্তু দেখে নিতে হবে যে আসলে যোগ্যতার মধ্যে কম বেশ দিয়েছে কিনা। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। এই যে আয়াতটা বলেন আনতা, যে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের প্রকৃতির উপরে। মানুষের প্রকৃতির উপরেই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, অর্থাৎ ঈমান গ্রহণের যোগ্যতা দিয়েই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। সাহাবায়ে কেরামকে আলাদা যোগ্যতা দিয়ে, একটু বেশি যোগ্যতা দিয়ে, নবীগণকে একটু বেশি যোগ্যতা দিয়ে, আমাদেরকে একটু কম যোগ্যতা দিয়ে সৃষ্টি করছেন, এভাবে বলা হলো কি এখানে? সবাইকে ফাতারান নাস আলাইহা। নাস মানে এই ফেরাউন, সাদ্দাত, নমরুদ, নবী, আমরা যারা আছি সবাই মানুষ, যার নাম মানুষ, সবাইকে আল্লাহ তাআলা ওই একই রকম যোগ্যতা দিয়ে কি করছে? ঈমান গ্রহণের একই যোগ্যতা দিয়ে কি করছে? সৃষ্টি করছে। কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলতেছেন, প্রত্যেক ব্যক্তি ঈমান গ্রহণের যোগ্যতা নিয়ে কি করে? ওই ফেরাউনও কি করছিল? ওইভাবেই জন্মগ্রহণ করছিল। তো যা হোক, যোগ্যতার মধ্যে যদি কি হয়ে থাকে, যদি যোগ্যতার মধ্যে কম বেশ হয়ে থাকে, তাহলে হিসাবও কম বেশ করে নেওয়া হবে। হিসাবও কি করা হবে? কম বেশ করে নেওয়া হবে। কারণ আল্লাহ পাক ইনসাফগার, আল্লাহ তাআলা হলেন ইনসাফগার। কিন্তু না, কবরে সবাইকে একই প্রশ্ন করা হবে। ওই সাহাবীকে যে প্রশ্ন করা হবে, আমরা যে দুর্বল ঈমান করেছি, বাঁচতে চাচ্ছি, আসলে বাঁচতে চাচ্ছি না মরতে চাচ্ছি, এই কথা বলে আমাদেরকেও একই প্রশ্ন করা হবে। এবং হাসরে সবার কাছ থেকে একই যোগ্যতার ভিত্তিতে হিসাব নেওয়া হবে, কম বেশি নয়, বুঝলেন না? সবাইকে নামাজ সম্পর্কেই জিজ্ঞাসা করা হবে, সবাইকে ওই এক ঈমান সম্পর্কেই জিজ্ঞাসা করা হবে। আচ্ছা, আল্লাহ পাক যদি ঈমান গ্রহণের জন্য সমান যোগ্যতা দিয়ে থাকেন, তাহলে সে অনুপাতে হিসাব নেওয়াটাই ইনসাফ, বুঝলেন না? যদি কম বেশ করে কম বেশ করে হিসাব নিত, ওটা ইনসাফ হতো। কিন্তু না, একই যোগ্যতার দিয়ে কি করবেন? ওটার ভিত্তিতে আল্লাহ তাআলা হিসাব নেবেন। সমান যোগ্যতা দেওয়া হয়েছে বলেই বলা হয়েছে কোরআনে, সমান যোগ্যতা দেওয়া হয়েছে বলেই কোরআনে বলা হয়েছে যে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। সূরা বাকারা 137 নম্বর আয়াত। সূরা বাকারা 137 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। সাহাবায়ে কেরামের কথা বলতেছে যে সাহাবায়ে কেরাম যেরকম ভাবে ঈমান আনছে, সাহাবায়ে কেরামের ঈমান যেমন ছিল, তোমরাও যদি ওরকমই ঈমান আনতে পারো, তাহলে তোমরা হেদায়েত পাবে, তোমাদেরকে হেদায়েত দেওয়া হবে, না হলে নয়। বুঝা গেল? আমরা যদি হেদায়েত পেতে চাই তাহলে কি করতে হবে? এবার সাহাবায়ে কেরাম দুর্বল না কি আছে, এটা বাতিল করে ওরকম ভাবে যদি আমরা ঈমান আনি, তাহলে আমাদেরকে কি করা হবে? আমাদেরকে হেদায়েত দেওয়া হবে। তাহলে তাদের মতো ঈমান আনতে বলা হয়েছে কি জন্য? যোগ্যতার কম বেশ হওয়ার কারণে? না, যোগ্যতা সমান আছে বলেই তাদের মতো কি করতে বলতেছে? ঈমান আনতে বলতেছে। দেখছেন আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ঈমানকে কেমন পছন্দ করে, দেখছেন? হেদায়েত নির্ভর করছে তাদের মতো ঈমান হওয়ার উপরে, তাই না? হেদায়েতের দৃষ্টান্ত হয়ে আছে তাদের ঈমান।
আমিনু কামা আমানান নাস, সূরা বাকারা 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা ঈমান আনো সাহাবীগণের মতোই। তাহলে এই সব কথা দ্বারা আমরা কি বুঝতে পারছি? বোঝা গেল ঈমান গ্রহণের জন্য সাহাবাগণকে যে যোগ্যতা দেওয়া হয়েছে, আমাদেরকেও যদি ওই যোগ্যতাই দেওয়া হয় তাহলে ঈমান দুর্বল হওয়ার ব্যাপারে যোগ্যতাকে দায়ী করার কোনো অবকাশ নেই। যোগ্যতা নামে ওটা তার মানে বুঝতে পারলেন? আমরা তো মনে করবো যে যোগ্যতাকে দায়ী করতেছি, তাদের মধ্যে যোগ্যতা বেশি ছিল, আমাদের মধ্যে যোগ্যতা কম ছিল ঈমানের ব্যাপারে, এই জন্য আমাদের দুর্বল। এমনভাবে যোগ্যতাকে দায়ী করা কি হবে না, ঠিক হবে না। আগে তো বলি না, হ্যাঁ, সমানে দিছি। সমান দিছে। তৃতীয়ত ঈমানের দুর্বলতার জন্য যদি আমরা আমাদের যুগকে দায়ী করি, তাহলে যুগ তো কাহারও শত্রু মিত্র নয় যে সে কাহারও ঈমান দুর্বল আবার কাহারও ঈমান সবল করবে। আমরা যুগকে যদি দায়ী করি তো ওই যুগে, হ্যাঁ, ওই যুগ আর সেই যুগ, হ্যাঁ, এই মানে কোসর মোসর গেল, কোরআন হাদিসে তো গেল, যোগ্যতা সেটাও আর কুলাতে পারছি না, এখন সে দায়ী করছে আবার কাকে? তাও ঈমান দুর্বল করে রাখাই লাগবে আমাকে, বুঝলি না? কি অবস্থা! না, ওলা যোগ্যতা ঠিক আছে, যোগ্যতা সমান আছে, কিন্তু যুগটা দেখা লাগবে না, ওই যুগ আর সেই যুগ, হ্যাঁ, এমন হবে না। যুগ তো কারো শত্রুও নয়, কারো মিত্রও নয় যে কারো ঈমান বেশি করে দেবে, কারো ঈমান কি করে দেবে, দুর্বল করে দেবে, এমন তো নয় যে আমরা যুগকে দায়ী করবো। ঈমানের ব্যাপারে কোনো দিক থেকে কোনো ফাঁক থাকা চলবে না, কোনো ছাড় নেই, কোনো কোসর মোসর চলবে না। আচ্ছা, বা এতে তার কোনো, আচ্ছা ওটা বলবো না। তাহলে যুগকে কোনোভাবে কি করা যাচ্ছে না, দায়ী করা যাচ্ছে না যে যুগের কম বেশি ঈমানের দুর্বল সবলতার কম বেশ হবে, এমন হতে পারে না। কারণ ওনাদের ওপর দিয়েও সেই রাত অতিবাহিত হয়েছে, সেই দিন অতিবাহিত হয়েছে, আমাদের মধ্যেও কি হচ্ছে? তখন 72 ঘন্টায় একদিন ছিল, 75 ঘন্টায় রাত ছিল, এমন না এখনকার মতোই। আমরা যে সুবিধাগুলো বেশি পাচ্ছি, আমরা সুখে আছি, ওরাই দুঃখতে আছে। হতে পারে না। আচ্ছা, এখন 4র্থ নম্বর, হয়তো দায়ী করতে পারি অন্য কাউকে, ব্রেন শয়তান দেখে দেবে যে এটাকে দায়ী কর, তাইলে বাঁচে যাবো, যে এত জোরে ঈমান আনা লাগবে না, এরকম বলবে না। 4র্থ নম্বর, ঈমানের দুর্বলতার জন্য মানুষ পরিবেশকে দায়ী করে থাকে। এটা একবারে স্পষ্টভাবে, আবার ঈমানের দুর্বলতার জন্য মানুষ কাকে দায়ী করে থাকে, এটা আবার স্পষ্টভাবেই। ঈমানের দুর্বলতার জন্য মানুষ পরিবেশকে দায়ী করে থাকে, তবে এমন দায়ীকরণটি মূর্খামো। পরিবেশ ছিল, আবহাওয়া গরম, মূর্খামো হবে। তবে মানুষ যে পরিবেশকে দায়ী করে তার একটা কারণও আছে। ঈমান দুর্বলতার জন্য যে মানুষ পরিবেশকে কি করে, দায়ী করে, তার একটা কারণও আছে। এটা একটু ভালো করে খেয়াল দিব। এটা অনেকে এটার শিকার, এটার আশ্রয় নিয়ে অনেক ভুল কাম করে ফেলে। কালকে হয়তো আপনি একটা বলছিলেন যে পরিবেশ, হ্যাঁ, পরিবেশের জন্য এটা করতে পারি না, পরিবেশের জন্য ওটা হয় না, এই পরিবেশে নামাজ পড়া যায়, এই পরিবেশে ঈমান রাখা যায়, এই পরিবেশে হবে, ওরকম পরিবেশ হলে এই হুজুররা তো পারবেই, মানুষের পরিবেশ ওরা তোর জন্য সহজ, এই যে বিভিন্ন কথা বলে থাকি। হ্যাঁ, সোজা কথা, ঈমান দুর্বল সবলের জন্য পরিবেশকে কি করতেছি, দায়ী করতেছি। পরিবেশই ঈমানকে সবল করতেছি, পরিবেশ ঈমানকে দুর্বল করতেছি, এমন যে একটা মনোভাব, তাই না? এটা আসলে কি হবে না, ঠিক হবে না, একটা পুরা মূর্খামো হবে। তো মূর্খামো হলেও
পরিবেশকে যে দায়ী করে তার একটা কারণও আছে। মানুষ যে পরিবেশকে দায়ী করে তার একটা কারণও আছে। সে কারণটা হলো, তা হলো মানুষ পরিবেশ বলতে সর্বাগ্রে অর্থাৎ সবার আগে কি মনে করে, যে মানুষের প্রথা ও কৃষ্টি কালচারকে বুঝিয়ে থাকে। পরিবেশ বলতে সবার আগে মানুষ কি মনে করে, পরিবেশ বলতে কি বোঝে আগে, সবার আগে কৃষ্টি প্রথা কৃষ্টি কালচারকে বুঝে থাকে। ঠিক আছে, অথচ সব কাজের পরিবেশ এক নয়। এক এক কাজ বিষয় বস্তুর পরিবেশ এক একটা। মানুষের প্রথা কৃষ্টি কালচার ইমানের পরিবেশ হতেই পারে না। পরিবেশকে যে দায়ী করব, ইমানের পরিবেশ এগুলো হতেই পারে না। যে এই পরিবেশগুলি বিকল হলে ইমানও বিকল হয়ে যাবে। মানুষ পরিবেশ বলতে কি বোঝে, মানুষের কৃষ্টি কালচার প্রথা এগুলিকে যদি বুঝে থাকে, আর এটাকে যদি মনে করে যে কৃষ্টি কালচার প্রথা এগুলি বিকল, এগুলাই অবস্থা খারাপ, এই জন্য আমাদের ইমানও দুর্বল হয়ে যাবে, এমন ভাবা যাবে না। তার কারণ হলো যে এক এক কাজের পরিবেশ এক একটা, না, এক এক কাজের পরিবেশ এক একটা। এক এক কাজের পরিবেশ যদি এক একটা হয়ে থাকে, তাহলে যে কাজের পরিবেশ যেমন, সেই কাজের জন্য সেই পরিবেশকে সেভাবেই ভাবতে হবে। এক কাজের পরিবেশ আরেক কাজের ভিড়ে সেভাবে চিন্তা করবো, তা তো হবে না। ইমানের সাথে এইসব পরিবেশের কোনো সম্পর্কই নেই। মানুষের প্রথা কৃষ্টি কালচারের সাথে ইমানের পরিবেশের সম্পর্কই নাই। কোন যুগে কুপ্রথা আর অপকৃষ্টি কালচার ছিল না? কোন যুগে ছিল না বলেন? কোন যুগে ছিল না? সব যুগে ছিল। আর কোন যুগে খাঁটি ইমানদার ছিল না? বুঝতেছি না, কি বোঝা যাচ্ছে? কোন যুগে মানুষের মানে কুপ্রথা ছিল না এবং অপকৃষ্টি কালচার ছিল না? কোন যুগে? আর কোন যুগে খাঁটি ইমানদার ছিল না? আসল কথা দেখেন, আসিয়া আলাইহিস সালাম এবং আসহাবে কাহাফ এবং সালমান ফার্সির ঘটনা থেকে শুরু করে হাদিসে এবং কোরআনে এমন বহু ঘটনা পাওয়া যাবে যা পৃথিবীর সকল লোকালয়ে এই কুপ্রথা ও অপকৃষ্টি কালচারের ভিতর থেকে এসব ঘটনার উল্লেখ হয়েছে। কি বুঝলাম কে জানে? এই যে খাঁটি ইমানদার গুলার যে কটা কথা উল্লেখ করা হলো বা না হলো, হাদিস কোরআনে এরকম এইসব এরকম বহু খাঁটি ইমানদারের কথা ঘটনা যে উল্লেখ করা হয়েছে, এই সব খাঁটি ইমানদারের ঘটনাগুলি কার ভিতর থেকে উল্লেখ হয়েছে জানেন? হ্যাঁ, এই সব অপকৃষ্টি কালচার এবং কুপ্রথার ভিতর থেকে কি হয়েছে? এই ঘটনাগুলি, খাঁটি ইমানদারের ঘটনাগুলি উল্লেখ এসেছে। আসিয়া আলাইহিস সালাম, ওনার পরিবেশটা কেমন ছিল? উনি তো খাঁটি ইমানদার নাকি? উনি তো খাঁটি ইমানদার। এমনও মতামত আছে যে উনি নবী ছিলেন, মহিলা। হ্যাঁ, আমরা হানাফি মাযহাবে মহিলাগণকে নবী হিসাবে স্বীকার করি না, কিন্তু এরকমও ইমাম আছে, এরকমও ইসলামী পণ্ডিত আছে, তাফসির কারক রয়েছেন, তেনারা ধারণা করেন যে মহিলাদের মধ্যে থেকেও কি আছে? নবী আসছে, কিন্তু খুব অল্প, মুষ্টিমেয় কয়েকজন। এর মধ্যে থেকে আসিয়া আলাইহিস সালামকে নবী ভাবছে ওনারা ওনাকে নবী ভাবছেন। তাহলে কোন মানের হতে পারে উনি? নবী হোক না হোক, যাই হোক, কোন মানের হলে এমন ভাবতে পারে? নবী ভাবতে পারে, বুঝলেন না? তো আসিয়া আলাইহিস সালাম উনি যে এরকম ইমানদার ছিলেন, ওনার ঘটনা তো কোরআনে উল্লেখ হয়েছে নাকি? তো ওনার খাঁটি ইমানের, পূর্ণ ইমানের ঘটনা যে উল্লেখ হয়েছে, ওনার পরিবেশটা কেমন ছিল আমরা কোনোদিন একটু চিন্তা করে দেখছি? ওনার পরিবেশটা ছিল মাদ্রাসা হুজুর এবং ছাত্রের মতো। উনি এমন পরিবেশে ছিলেন যে মাদ্রাসার হুজুর এবং ছাত্ররা যে পরিবেশে আছে
ঠিক এরকম পরিবেশে ছিলেন আসিয়া সালাম নাকি? না না, আল্লাহর দুশমনের শহরে না, এটা গেলে সমস্যা নেই। আমার মনে হয় যে ওই লোকালয়ে, আসিয়া সালামের লোকালয়ে যদি আমরা থাকতাম, উনি শুধু হয়তো মুসলমান ছিল, মুমিন ছিল, আর কেউ নয়। দেখছেন পরিবেশটা কেমন ওনার? হ্যাঁ, আর এমন লোকালয় এবং ঘরের যে পরিবেশটা, এমন পরিবেশ ছিল যে ওনার দৃষ্টির আড়ালে মানুষ অন্য কাউকে স্রষ্টা ভাবতো তা নয়, ওনার দৃষ্টির সামনে ওনার স্বামীকে স্রষ্টা ভাবতেছে মানুষ, এমন পরিবেশে ছিলেন। পেরেক মারে, সারা শরীর পেরেক মারে কাঠের সাথে আটকে দিয়ে এই পার থেকে ওই পার বের করে দিছে। হ্যাঁ, ঘটনা আমরা জানি। কে করছিল ওটা? এরকম এরকম। আমি বলা আল্লাহ নাকি? স্রষ্টা এটা করছে, পেরেক মারছে। কি অবস্থা! হ্যাঁ, মানে এই জালেম। আপনি এটা আসিয়ার কথা বলতেছেন? হ্যাঁ, মানে এটা পরিবেশটা বোঝাতে গিয়ে পরিবেশটা তো এই যে অবস্থা, এই জন্য ওই জালেমকে আল্লাহ তাআলা ও একেবারে জিল আওতাদ বলছে, পেরেকালা বলছে। ফেরাউনকে আল্লাহ তাআলা কি বলছে? যে পেরেকওয়ালা, এই কাজটা করার কারণে পেরেকওয়ালা উপাধি দিছে, তাই না? এটার হিসাব হবে তো, বুঝলেন না? তো এইরকম একটা পরিবেশ, কেমন যেন উনি শুধু মুমিন ছিল, এত খারাপ পরিস্থিতি ছিল, ভাষায় তার প্রকাশ করা যাবে না। হ্যাঁ, কিছুটা হলে এইভাবে আন্দাজ করে, এত কিছু তো আর বলা যাবে না, আন্দাজ করে নেবেন যে কেমন খারাপ পরিবেশ, কি অপকৃষ্টি কালচার ছিল। হ্যাঁ, কতগুলা দেবদেবীদের ভিতরেও ছিল উনি। হ্যাঁ, চতুর্দিকে দেবদেবীদের ভিতরে সবাই পূজা করতেছে, উনি মমিন, খাঁটি মমিন, পূর্ণাঙ্গ মমিন, এমন ছিল উনি, বুঝলেন না? তো এই যে ওনার যে খাঁটি ইমানের ঘটনাটা কোথায় থেকে বের হয়ে আসছে? সেই কুপ্রথা থেকেই তো বের হয়ে আসছে নাকি? হ্যাঁ, এরকম ভাবে আসহাবে কাহাফের ঘটনাও তো কোথা থেকে? ভালো পরিবেশ থেকে নাকি? না না ওইরকম। ওনারা খাঁটি ইমানদার, ওনাদের ঘটনাগুলো ওই কুপ্রথা একেবারে জঘন্য পরিবেশ থেকে এই খাঁটি ইমানের ঘটনা ঘটছে। সে শুধু খাঁটি ইমান নয়, এ পূর্ণাঙ্গ ইমান, এগুলি পূর্ণাঙ্গ ইমানের ঘটনা বের হয়ে আসছে। অতএব আমরা যদি এখন কি করি, যদি বলি আরে সাহাবে যুগের হুজুররা মাদ্রাসায় ভিতরে থাকে, ওগুলা পরিবেশে থাকলে তো আমরা নবীদের মতোই হয়ে যেতে পারতাম, এরকম ভাবতেছে হয়তো। ভাবা ঠিক হবে? না সে আসিয়া আলাইহিস সালামের পরিবেশের মতো আমরা আছি, না না, যে আমরা পরিবেশকে দায়ী করব যে পরিবেশের জন্য আমি পারতেছি না, পরিবেশের জন্য আমার ইমানটা দুর্বল? ভাবা যাবে? কোনো সুযোগ নেই। প্রশ্নই ওঠে না। আমরা যেমন নবী এবং সাহাবীগণের দূর থেকে কোরআন শুনতেছি, এমন অনেক ব্যক্তি রয়েছে নবী এবং সাহাবীগণের অনেক দূর থেকে তারা কোরআন এবং হাদিস শুনতেছে, শুনে আল্লাহর ওলি হয়ে গেছে। নবী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব ভূমিতে ছিল নাকি সেই সময়, বুঝলেন না? আরব ভূমিতে, তা আল্লাহর ওলি শুধু আরব ভূমিতে আছে, আর অন্য কোথাও নাই? সারা বিশ্বে কত দূর থেকে? তাহলে আল্লাহর নবী থেকে কত দূরে? অনেক দূর। অনেক দূরে। তার আল্লাহর ওলি হলে কিভাবে? এত দূর থেকে যদি ওনার কি হতে পারে? আল্লাহর ওলি হয়ে যেতে পারে। এত দূর থেকে কোরআন হাদিস শুনে যদি কি হয়ে যেতে পারে? আল্লাহর ওলি হয়ে যেতে পারে। তাহলে তাদের এবং আমাদের মাঝে ইমানের কোনো পার্থক্য থাকার কথা নয়। বুঝতে পারছি না? ওরা দূর থেকে- তাদের মধ্যে থেকে আমরাও যদি মনে করি দূর থেকে শুনতেছি, হুম, তাহলে তাদের মতোই আমাদের ইমান হওয়া উচিত। আচ্ছা, বাস্তব কথা হলো ইমানের স্থান ভিন্ন রয়েছে, তার পরিবেশও ভিন্ন রয়েছে। যেগুলাকে ইমানের পরিবেশ ভাবতেছি এগুলো নয়। হ্যাঁ, অর্থাৎ ইমানের স্থান নির্ধারিত এবং তার পরিবেশও নির্ধারিত। আল্লাহ যাহা কিছু করেন সব কিছু সুশৃঙ্খলভাবে করেন। আল্লাহর রাজত্বতে কোনোটাই বিশৃঙ্খল নয়, যে একটার পরিবেশ আরেকটা যায়, আরেকজনের পরিবেশ আরেকজনা যায়, এরকম নয়। আলাদা আলাদাভাবে নির্ধারিত, যে জিনিসের যে পরিবেশ সুশৃঙ্খল হয়ে আছে। অতএব ইমান একটা বিষয়,
তার পরিবেশ, ইমান একটা বিষয়, সেটা নির্ধারিত, ইমানটাও নির্ধারিত, এবং তার পরিবেশটাও আলাদাভাবে নির্ধারিত। যেটা সেটা ভাববো তা হবে না, ইমানের পরিবেশ যেটা সেটা ভাববো তা হবে না, সেটাও নির্ধারিত। তথা ইমানের স্থান হলো আমার কল্প। এর আগে কি বলা হলো? ইমানের স্থান কোথায়? না হাত পায়ে? ইমানের স্থান আমার কল্প বা অন্তর, এবং তার পরিবেশ হলো আমার সত্তা ও আকল থেকে শুরু করে 10 দিগন্তের সব কিছুই। বুঝে নিতে হবে। এতদিন হয়তো ওইভাবে ভাবি না, এই যে আজকে যেভাবে বলা হলো, এইভাবে আমাকে ইমানকে পূর্ণ করতে হবে, এইভাবে ইমান গ্রহণ করতে হবে, এইভাবে ইমানকে সবল করতে হবে। বুঝলেন না? এই সব অভাব নিয়ে থাকলে হবে না। কি বলা হলো? যে ইমানের স্থান হলো আমার অন্তর, আর ইমানের পরিবেশ হলো আমার সত্তা ও আকল থেকে শুরু করে 10 দিগন্তের সব কিছুই, অর্থাৎ আল্লাহর সৃষ্টি সব কিছুই ইমানের পরিবেশ। বুঝা গেল? 10টার দিকে কথা বলছো। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন, সূরা জারিয়া 21 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ঈমান গ্রহণ অথবা ঈমান সবল করার জন্য তোমার নিজের দিকে একটু লক্ষ্য করবে না? তোমার নিজেকে নিয়ে একটু গবেষণা করবে না? কি বুঝতে পারলাম? ঈমান গ্রহণ অথবা ঈমান সবল। কাফেররা ঈমান গ্রহণ আর ঈমানদাররা ঈমান সবল করার জন্য একটু নিজের দিকে তাকাবে না? তাহলে ঈমান গ্রহণ এবং সবলের জন্য কোন দিকে তাকাতে বলতেছে? নিজের দিকে তাহলে নিজের দিকে তাকালে কি হবে? ঈমান সবল হওয়ার কথা। মুসলমানের ঈমান সবল হবে। তাকানো মানে গবেষণা, খালি তাকালে হবে? কতবার নিজের দিকে তাকাছি? তাকানো মানে গবেষণার কথা বলা হচ্ছে। নিজেকে নিয়ে একটু গবেষণা করবে না? তোমার কলকবজা এগুলা নিয়ে একটু গবেষণা করবে না? হ্যাঁ, কোত্থেকে আসলো কলকবজাগুলা, কিভাবে হচ্ছে? কোনো কিছুই মেশিনগুলা কলকবজা ছাড়া হচ্ছে না, কলকবজা নষ্ট হয়ে গেলে চলছে না। তোমারটা কিভাবে চলছে? আর এগুলা কিভাবে হলো? কলকবজা না বানালে হয় না, তোমারটা বানানো ছাড়া কিভাবে হলো? তুমি একটু লক্ষ্য করে দেখো দেখি। যাই হোক, এরকম বিভিন্নভাবে গবেষণা করতে হবে নিজেকে নিয়ে। অনেক বিজ্ঞানীরা কি হয়েছে গবেষণা করতে, সত্যি যারা বিজ্ঞানী তারা কি হয়ে গেছে? ইমানদার হয়ে গেছে। না, ভালো বিজ্ঞানী যারা তারা ইমানদার হয়ে গেছে, ভালো মানের বিজ্ঞানী যারা। তো যাই হোক, তাহলে নিঃসত্তা থেকে এরকম একটা দুটো আয়াত নয়, নিজের কথা এবং 10 দিগন্তের চতুর্দিকে আল্লাহ তাআলা বিভিন্ন, এমনকি একটা করে আল্লাহ তাআলা নিয়ামত উল্লেখ করে বলেন, একটা করে বস্তু উল্লেখ করে বলতেছে। হ্যাঁ, যে ওদিকে একটু লক্ষ্য করবে না? আকাশের দিকে একটু লক্ষ্য করবে না? আকাশ নিয়ে একটু গবেষণা করবে না তোমার ঈমান সবল করার জন্য বা ঈমান গ্রহণ করার জন্য? জমিনের দিকে একটু তাকাবে না? পাহাড়ের দিকে একটু তাকাবে না? গাছের দিকে একটু তাকাবে না? এগুলো কোরআন শরীফের মধ্যে সব আছে। তো এগুলো বলাই মনে হচ্ছে কোরআন শরীফ এত দামি, এত মহান কোরআন শরীফ এগুলো বলতেছে। হ্যাঁ, নিজের কাছে হালকা মনে হয়। একটু খেয়াল করে দেখবেন কত বড় বিষয় এগুলো হতে পারে। বলা হচ্ছে যে আমার ঈমান দুর্বল এবং সবল, এটার স্থান কিন্তু অন্য কোনো নয়। আমার স্থান হলো কি? হ্যাঁ, ঈমানের স্থান হলো কল্ব, কিন্তু তার পরিবেশ দেখে দেওয়া হচ্ছে। ঈমানের পরিবেশ হলো কি? 10 দিগন্তের সব কিছুই। এগুলি দ্বারাই কি করতে হবে? নিজের ঈমানকে সবল করতে হবে বা ঈমান গ্রহণ করতে হবে। ঈমান গ্রহণ এবং সবলের জন্য একজন ব্যক্তির কাছে নবী পৌঁছতেও পারে, নাও পারে। একজন ব্যক্তি ঈমান গ্রহণ এবং সবলের জন্য নবী তার কাছে পৌঁছতেও পারে, নাও পারে। নবী যে যুগে আসছিল সেই যুগে তো অনেক মানুষ নবীর কাছে পৌঁছতে পারেনি নাকি? আর নবীও তো পৃথিবীর সব জায়গাতে যায়, পৌঁছতে পারেনি, সব মানুষের কাছে পৌঁছতে পারেনি। ঠিক আছে? তো ওটাই বলা হচ্ছে, একজন ব্যক্তি ঈমান গ্রহণ এবং সবলের জন্য, বাক্যগুলি খেয়াল করতে হবে, ঈমান গ্রহণ এবং সবলের জন্য একজন ব্যক্তির কাছে নবী পৌঁছতেও পারে, নাও পারে, কিন্তু ঈমান গ্রহণ এবং সবলের জন্য তার পরিবেশ তো তার কাছে উপস্থিত। 10 দিগন্ত। খেয়াল করতে পারছেন? নিজের
সত্তা ও আগের যে আলোচনা করা হলো, ইমানের স্থান হলো নিজের কল্প, আর তার পরিবেশ হলো 10 দিন 10 দিন। তো সব কিছুই এগুলোর থেকে আমার ইমানকে কি করতে হবে? সবল করতে হবে। অতএব একজন ব্যক্তির কাছে একজন নবী পৌঁছতেও পারে, নাও পারে, কিন্তু তার ইমান গ্রহণ এবং সবলের জন্য তো 10 দিগন্তের সব পরিবেশ তো তার কাছে রয়ে গেছে, না উঠে গেছে? সাহাবী গুণের যুগে গাছপালা ছিল, এখন আর নাই। আচ্ছা সাহাবীর যুগে সূর্য ছিল, আচ্ছা এখন আর নাই। ওটাই তো আছে নাকি? এটা একটা দেখে সাহাবী গুণ, নবী যে সূর্যটাকে দেখছে ওটাকে আমরাও দেখতে পারতেছি। এটা একটা কেমন লাগতেছে? হ্যাঁ, ওই যুগে আকাশ ছিল, এখন নাই। তো ওনারা যে যেই বিষয়ে দ্বারা কি করছে? ইমান গ্রহণ করছে, সবল করছে, সেই পরিবেশটা এখনো রয়ে গেছে। খামোখা কুপ্রথা, অপকৃষ্টি কালচার হাবিজাবিকে দায়ী করে, হ্যাঁ, আমরা শয়তানের আশ্রয় নিয়ে ইমান দুর্বলকে নিয়ে সন্তুষ্ট থাকে। হ্যাঁ, ভালো আছে। এটা শয়তানি যে শিখে দিচ্ছে যে তোর আর পরিবেশ নাই, তোর ইমান তো আর ইমান না হলেও চলবে তোর এখন। কি অবস্থা, এক বিন্দু কম বেশ নাই, ওই চলছে, এভাবেই আছে। ওনারা যে যে জিনিস দ্বারা ইমানকে সবল করছে সেই জিনিস এখনো রয়েছে, সেই কোরআন এখনো রয়েছে, সেই 10 দিগন্ত আল্লাহর সৃষ্টি এখনো রয়েছে। মানে এই কথা, এখন যে কথাটা বোঝানো হচ্ছে একটু খেয়াল করব। ইমান গ্রহণ অথবা সবল করতে চাইলে আমাদেরকে কি দ্বারা করতে হবে? আল্লাহর সৃষ্টি দ্বারা, কিন্তু ঠিক আছে। দ্বিতীয় নম্বরে যে জিনিসটা দেখানো হচ্ছে, কোরআনের পরে যে জিনিসটা দেখানো হচ্ছে, কোরআনের দিয়ে তো আমরা ইমান গ্রহণ করব, সবল করব। তাছাড়াও দ্বিতীয় নম্বর মানে কোন জিনিস? হ্যাঁ, সৃষ্টি দ্বারাই আমার কি করতে হবে? ইমান সবল করতে হবে। কবে সবল করলাম এগুলা? কবে ভাবলাম, কবে সবল করলাম? কোন মানের ইমানদার নিজে ভাবে দেখি, আল্লাহ ভালো জানে। আচ্ছা, নবী সর্বদা তার কাছে, যার কাছে নবী আসছে আর কি, নবী যার কাছে পৌঁছছে, নবী তার কাছে সর্বদা উপস্থিত থাকতেও পারে, নাও পারে, কিন্তু সৃষ্টি নিদর্শন তার কাছে সদা উপস্থিত। অতএব কোনো বাহানা করা যাবে না যে আমার ইমান দুর্বল থাকতেই পারে, এমন বলার কোনো সুযোগ নাই। দূষিত পরিবেশই যদি ইমানের দুর্বলতার কারণ হতো, তাহলে সেই দূষিত পরিবেশ থেকে খাঁটি ইমানদার গুণের ইতিহাস উদ্ভাসিত হতো না। বুঝলেন না? এই হ্যাঁ, যে ঘটনাগুলি বলা হলো, এরকম বহু ঘটনা আছে কোরআন হাদিসে, বহু ঘটনা, বহু। হ্যাঁ, নবী এবং নেক ব্যক্তিগণ ইমানের পরিবেশ হলে কেনান, তার মা এবং লূত আলাইহিস সালাম এর স্ত্রী ও আবু জেহেল, এইসব মানুষ ইমান থেকে বঞ্চিত হতো না। কি বুঝলাম? প্রত্যেকটা কথা একটু খেয়াল করবেন। আমরা যদি কি মনে করি, ইমানের পরিবেশ যদি কি মনে করি, পরিবেশ যদি হ্যাঁ, না, নবী এবং নেক ব্যক্তিগণ যদি ইমানের পরিবেশ হতো, নবী এবং নেক ব্যক্তি হলো ইমানের পরিবেশ। অর্থাৎ নেক ব্যক্তি যদি হয়, নবী যদি কাছে থাকে, এই পরিবেশগুলা যদি থাকে, তাহলে এর সাথে আমি থাকবো, তাহলে না আমার ইমান সবল থাকবে, তাহলে ইমান দিন দিয়ে সবল হতেই থাকবে, এগুলা ভাববো। এরকম যদি মনে করা হয় না, যে নবী এবং নেক ব্যক্তিগণ যদি ইমানের পরিবেশ হতো, তাহলে কিনান এবং তার মা এবং লূত আলাইহিস সালামের স্ত্রী এবং আবু জেহেল, এইসব মানুষ ইমান থেকে বঞ্চিত হতো না। কাছে থেকেও বঞ্চিত। তার মানে কিনানকে নূহ আলাইহিস সালামের ছেলে, দেখছেন কেমন পরিবেশে, উনি নবীর ছেলে, কেমন পরিবেশে আছে। বাপরে, নবীর সন্তান, নবীর ওরস জাত, নবীর ওরস জাত, একই হাঁড়িতে খায়, একই বাড়িতে থাকছে। হ্যাঁ, কি অবস্থা, কোলে উঠেছে, হ্যাঁ, নবী আদর করছে, এমন পরিবেশে থাকেও ইমান থেকে কি হয়েছে? বঞ্চিত হয়েছে। অতএব এটা মনে করা যাবে না যে ভালো মানুষ হলেই আমি ইমান সবল করা পারবো, খারাপ পরিবেশে আমার পক্ষে সম্ভব নয়, প্রশ্নই ওঠে না। 10 দিগন্তের পরিবেশ, 10 দিগন্তের নাই, ইমান সবল করার জন্য তোমার কাছে কি নাই? তুমি নিজেই তো একটা, বুঝলেন না? নিজের দিকে লক্ষ্য করো। হ্যাঁ,
এবং তার মা নূহ আলাইহিস সালামের স্ত্রীও কি ছিল? কাফির ছিল। নূহ আলাইহিস সালামের স্ত্রীও বেঈমান অবস্থায় মারা গেছে। কি পরিবেশে থেকে নবীর স্ত্রী ইমান থেকে বঞ্চিত হয়ে গেছে। অতএব ভালো মানুষ ইমানের পরিবেশ ভাবা যাবে না। হ্যাঁ, মানে ইমানের পরিবেশ হোক আর না হোক, যে এটা হলেই আমার ইমান থাকবে বা সফল করা যাবে, না হলে সম্ভব নয়, প্রশ্নে ওঠে না। লূত আলাইহিস সালামের স্ত্রীও একই অবস্থা। আবু জেহেল তো রাসূলের চাচাই নাকি? কি পরিবেশ ছিল, হ্যাঁ, কি পরিবেশে ছিল, অথচ কি হয়ে গেছে? বঞ্চিত হয়ে গেছে। হ্যাঁ, এগুলো নয়, আসলে উল্টা পাল্টা ভাবা যাবে না। হ্যাঁ, বাহানা করার কোনো কি নাই, সুযোগ নাই। ইমানের ব্যাপারে এক বিন্দু ছাড় নাই। সাহাবা ও খাঁটি মুমিনগণ মানুষ ছিলেন। সাহাবাগণ এবং খাঁটি মুমিনগণ কি ছিলেন? মানুষই ছিল। মানুষ ছিলেন। ইমান সবলের জন্য বিষয় ও যোগ্যতা তাদের মধ্যে ছিল। ইমান সবলের জন্য তাদের মধ্যে আল্লাহ যোগ্যতা দেয়নি? যোগ্যতা দেয়। এমন ইমান মানে সবলের জন্য সেই ব্যবস্থা কি আল্লাহ দেয়নি? তাদেরকে দিয়েছিল। অর্থাৎ শরীয়ত সৃষ্টি নিদর্শন, এরপরে অন্তর্চক্ষু, এগুলি আল্লাহ তাদেরকে দিয়েছিল ইমান গ্রহণ এবং সবলের জন্য। আমরাও যদি মানুষ হয়ে থাকি তাহলে লক্ষ্য করলে দেখা যায় আমাদেরকেও এইসব বিষয় ও যোগ্যতা দান করা হয়েছে। ওনারাও মানুষ ছিলেন, ওনাদেরকে ইমান গ্রহণের সেই যোগ্যতা, সেই পরিবেশ দিয়েছেন। আমরাও যদি মানুষ হয়ে থাকি তা আমাদেরকেও আল্লাহ তাআলা এইসব পরিবেশ এবং যোগ্যতা দান করছেন। যেমন এই যে ব্র্যাকেটে কয়েকটা জিনিস দেখানো হলো, এই জিনিসগুলো খেয়াল করতে হবে যে কি কি শরীয়ত দিয়েছে আল্লাহ তাআলা। হ্যাঁ, অর্থাৎ ধর্ম দিয়েছে, সৃষ্টি নিদর্শন দিয়েছে, অন্তর্চক্ষু দিয়েছে, মানে গবেষণা করার যোগ্যতা দিয়েছে। আমরা যদি না করি সেটা কার দোষ? হ্যাঁ, খালি যদি ঘুরে বেড়াই, হ্যাঁ, পান খাচ্ছি, সিগারেট খাচ্ছি, ই খাচ্ছি, সবই আছে, কি অবস্থা? হ্যাঁ, সুতরাং আমাদের ইমানও সবল হওয়ার কথা। আর যে কোনো কিছুই সবলতার সকল ব্যবস্থা থাকার পরও যদি দুর্বল হয়, তাহলে একটা স্বতঃসিদ্ধ ইমান যদি দুর্বল এবং সবল হয়, কি হয়ে গেল? আর যে কোনো কিছুরই সবলতার সকল ব্যবস্থা থাকার পরও যদি তা দুর্বল হয়, তাহলে এইটা স্বতঃসিদ্ধ যে কোনো প্রকার ত্রুটির কারণেই তা এমন দুর্বল হয়ে যাচ্ছে বা হয়ে গেছে। এটা খেয়াল রাখতে হবে যে এই যে এতক্ষণ বলা হলো যে কোনো কিছুই, শুধু ইমান নয়, যে কোনো কিছুই সবল হওয়ার যাবতীয় ব্যবস্থা থাকার পরও যদি সেটা দুর্বল হয়ে যায়, তাহলে কি বুঝতে হবে? তাহলে এটা একটা স্বতঃসিদ্ধ মানে একটা নিয়ম আছে যে অবশ্যই কোনো ত্রুটি হচ্ছে বা আছে হিসাবে সেটা সবল থেকে দুর্বল হয়ে গেল। ত্রুটি ছাড়া হয়নি তো এটা। তাছাড়া সব ব্যবস্থায় রয়েছে সবল থাকার, তারপরেও সেটা দুর্বল হয়ে গেল। কেন হলো? তাহলে অবশ্যই কোনো সমস্যা আছে, সমস্যার কারণেই সেটা দুর্বল হয়ে গেছে। অতএব ইমান সবলের যাবতীয় ব্যবস্থা থাকার পরও যদি ইমান দুর্বল হয়, তাহলে নিশ্চয়ই কোনো ত্রুটির কারণেই এমন দুর্বল হচ্ছে। বুঝলেন না? সোজা কথা, এতক্ষণ যা বলা হলো এগুলি সব মেনটেন করা হলো, সব কিছুকেই ফলো করে ইমানকে সবল করার চেষ্টা করা হচ্ছে। তারপরও যদি কি থাকে, ইমান দুর্বলই থাকে, তাহলে বুঝতে হবে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার পরেও ইমান যে জিনিস দ্বারা সবল হয়, সেই সমস্ত জিনিস দ্বারা যদি আমার চেষ্টা করতেছি, তারপরেও যদি ইমান দুর্বল থাকে, তাহলে বুঝতে হবে আমার মধ্যে কি রয়েছে, কোনো না কোনো ত্রুটি রয়েছে, যার কারণে এমন হয়েছে। তাছাড়া অন্য কোনো কারণ খুঁজে পাওয়া যাবে না, কোনো ত্রুটি ছাড়া কোনো কারণ খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, সেই ত্রুটি বা সমস্যাটি চিহ্নিত করা আবশ্যক।
একটা বিমানও যদি ত্রুটিযুক্ত হয়ে যায়, তাহলে কোথায় কি ত্রুটি হলো সেটা দেখতে হবে না? না দেখলে দুর্ঘটনা। দুর্ঘটনা ঘটবে। অবশ্যই খুঁজে বের করতেই হবে যে সমস্যাটা কোন জায়গায়। একে উড়ানার যাবতীয় ব্যবস্থা এবং যোগ্যতা সব কিছুই ঠিক আছে, হ্যাঁ, উঠতেছে না। তারপরেও উঠতেছে না, তাহলে অবশ্যই কোনো ত্রুটি হয়েছে। আর সেই মানে যদি ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই খুঁজে বের করতেই হবে, তাছাড়া এটাকে সফল করার কোনো উপায় থাকবে না। আচ্ছা, তাহলে ইমানও যদি কি হয়, এত ব্যবস্থা থাকার পরেও যদি ইমান সবলের জন্য যাবতীয় ব্যবস্থা থাকার পরেও যদি দুর্বল হয় ইমান, তাহলে বুঝতে হবে আমার মধ্যে কোনো সমস্যা আছে। অতএব তাহলে ওই সমস্যাটা কি করতে হবে? খুঁজে বের করতে হবে। আচ্ছা, সেই সমস্যা অবশ্যই চিহ্নিত করতে হবে। তবে চিহ্নিত করতে কোনো হয়রানি নেই। সর্বনাশ, একটা বিমানের ত্রুটি খুঁজে বের করতে, হ্যাঁ, 6 ঘন্টা খাটা লাগে। খালি ত্রুটি মানে ওটা ঠিক করতে তো আছেই, ত্রুটিটা খুঁজে বের করতেও কি লাগে, অনেক সময় কত সময় লাগে যায়। আল্লাহ কত সহজ করে দিয়েছে, ইমানের যদি কোনো ত্রুটি হয় তাহলে সেই ত্রুটি খুঁজতেও কি লাগবে না, কোনো হয়রানি হওয়া লাগবে না। হ্যাঁ, দয়া মায়া আল্লাহ তাআলা চিহ্নিত করে দিয়েছেন, ত্রুটি কি করেছেন? চিহ্নিত করে দিয়েছেন। দেখছেন ওটার তো বিশেষজ্ঞ হওয়া লাগবে। কি অবস্থা। বিশেষজ্ঞ। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, জেনে রাখো তাহারা যা করে তা তাদের অন্তরকে কলুষিত করে, মানে ত্রুটিযুক্ত করে ফেলে। অর্থাৎ আমরা গুনার যে কাজগুলা করি, হ্যাঁ, গুনার যে কোনো কাজ করব, হাদিসে আসছে মানুষ ছোট হোক বড় হোক যে কোনো একটা গুনাহ করবে সাথে সাথে একটা কালো দাগ পড়ে যায়। এটা ত্রুটি না? ত্রুটি। হ্যাঁ, স্বচ্ছ একটা জিনিস জানেন, হ্যাঁ, মানুষের ইমানি শক্তিকে, হ্যাঁ, কল্পকে আল্লাহ তাআলা কোরআনে কীভাবে উদাহরণ দিচ্ছে জানেন? কত স্বচ্ছ বলে উদাহরণ দিচ্ছে, এটা অন্য আলোচনা পরে হবে। হ্যাঁ, এতটা স্বচ্ছ একটা জিনিস, বুঝলেন না? এটা যদি গুনাহ করে তাহলে সেখানে শুধু দাগ নয়, শুধু ত্রুটি নয়, সেটা ত্রুটি মানে কি ক্ষতি আর কি, নষ্ট হয়ে যায়। হ্যাঁ, নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সহজবোধ্য করে হাদিসে বলেছেন যে, অর্থাৎ জেনে রাখো তোমাদের শরীরে একটি গোস্তের টুকরা রয়েছে, যদি তা সংশোধন হয়ে যায় তাহলে সর্বাঙ্গ সংশোধন হয়ে যাবে, আর যদি তা সমস্যাপূর্ণ হয়ে যায় তাহলে সর্বাঙ্গ সমস্যাপূর্ণ হয়ে যাবে। শরীরে যে কোনো একটা ক্ষুতা হলে ওটা ব্যথা সর্বাঙ্গেই লাগে। তোমাদের শরীরের একটা গোস্তের টুকরা, সেটা হলো অন্ধ। বলো আলা ওয়াহি আল কলব, জেনে রাখো সেটা হলো, সেই গোস্তের টুকরাটা হলো কলব। সেই কলব যদি ভালো থাকে তাহলে শরীরের সব অঙ্গগুলি সুস্থ থাকবে, তাই না? ওটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমাদের শরীরের সব অঙ্গগুলি নষ্ট হয়ে যাবে। অন্তরের কলুষতা একটি অন্ধকার। আল্লাহ মানে রাসূলুল্লাহ সাল্লাম বলছে তো, অন্তরে কালো দাগ পড়ে যায়, মানে কোরআনে তো বলা হলো, কি বলা হলো? হ্যাঁ, একটা করে পাপ হ্যাঁ, কালো দাগ পড়ে যায়। মোরচা, কোরআনে বলতেছে মোরচা ধরে যায়। মোরচা বুঝতে পারছেন কেমন জিনিস? চাপ সংকট। হ্যাঁ, মোরচা এমন একটা জিনিস, খাই ফেলাবে লোহা। আরে লোহা খাই ফেলে, দেখছেন? হ্যাঁ, কি জিনিস এটা আবার? মরিচা শেষ করে নষ্ট করে একেবারে খাই ফেলাবে। তো কালো দাগ, তাহলে এটা কি আলো নাকি? হ্যাঁ, কালো মানে অন্ধকার তো নাকি? আচ্ছা আচ্ছা, অন্তরের কলুষতা একটি অন্ধকার। এই অন্ধকার দ্বারা ইমানের আলো, এই অন্ধকার দ্বারা ইমানের আলোর ব্যর্থ আশা ছাড়া আর কিছুই নয়। অন্ধকার দ্বারা কোনো ব্যক্তি যদি আলোর আশা করে, এই আশাটা কেমন হবে? একেবারে বেকার আশা না? অন্ধকার দিয়ে ওই আশা করছে কি, সোজা কথা, অন্ধকার আলো ভাবতে যেতে হবে, এটা ব্যর্থ আশা না। এটাই আমার জন্য আলো, এটা আশা নয়, বুঝলেন? ব্যর্থ আশা। আচ্ছা,
বাছাই করার বিষয় ইমান দুর্বল না ইমান যায় অবস্থা, না আসলে যাচাই বাছাই করার দরকার। এই এই মানে কুলিশিত অন্তর দিয়ে অন্ধকার দিয়ে আলোর আশা করতেছে, এটা আসলে অন্ধকার দিয়ে আলোর আশা মানে আমার অন্তরে দোষ ত্রুটি আছে, নষ্ট হয়ে আছে, এটা দিয়ে আমি ইমানের আশা করছি। তাহলে এই আশা, ইমানের আশা তো দূরে থাকলেও কেমন যেন ইমান এটা যায় অবস্থা, ইমানের আশা না যায় অবস্থা এটা। বৃথা চাওয়া। হ্যাঁ, আচ্ছা। সমস্যা তো হলো উন্নত ও সবল বিষয়কে অবনতি ও দুর্বলকরণ বিষয়। সমস্যার সংজ্ঞা দেওয়া হচ্ছে। সমস্যা কাকে বলে? সমস্যা তো হলো এমন একটা বিষয় যা উন্নত ও সবল বিষয়কে দুর্বলকরণ একটা বিষয়, না? সবল এবং উন্নত বিষয়কে কে দুর্বল করে দেয়? একমাত্র শুধু সমস্যাটাই, না অন্য কিছু? তাহলে বুঝতে হবে উন্নত এবং সবল বিষয়কে দুর্বল করে দেওয়ার বিষয় হলো এমন একটা বিষয়, সেটা হলো সমস্যা। সমস্যা এমন একটা বিষয়, হ্যাঁ, অন্তরে এই যে গুনাহ করতেছি, হ্যাঁ, এমন একটা সমস্যা এটা। এই সমস্যা কি করে দেবে? আমার ইমানকে নষ্ট করে দেবে। আচ্ছা, তাহলে থিওটা মনে রাখবেন যে সমস্যা তো হলো উন্নত ও সবল বিষয়কে অবনতি ও দুর্বলকরণ বিষয়। উন্নত ও সবল বিষয় যতই সমস্যা দ্বারা আক্রান্ত হবে ততই অবনতি ও দুর্বল হয়ে পড়বে, বুঝলেন না? আর যতই আক্রান্ত থেকে মুক্ত থাকবে ততই উন্নত ও সবল হয়ে উঠবে। যে কোনো কিছু নাকি এটা ফসলও যদি জীবাণু থাকে, হ্যাঁ, রোগ বালাই থাকে, যত মুক্ত থাকবে তত সবল হয়ে ওঠে। আমাদের শরীরও তাই, বুঝলেন না? তো ইমানও এমন, ইমান সমস্যা থেকে যত মুক্ত থাকবে তত বেশি কি হবে? উন্নত হয়ে থাকবে এবং সবল হয়ে থাকবে, বুঝলেন না? খেয়াল রাখতে হবে যার সংকট। তাহলে সমস্যা থেকে বিরত থাকা কতটা গুরুত্বপূর্ণ, বুঝলেন? ইমান হলো মানুষের জন্য সর্বাধিক উন্নত ও সবল সম্পদ। এর আক্রমণ বিষয়গুলিও বেশ শক্তিশালী। যেমন সর্বাধিক উন্নত ও সবল সম্পদ, এর আক্রমণক বিষয়গুলিও সেরকমই শক্তিশালী। যে কোনো শক্তি আক্রান্ত হয়ে যেমন কিছুটা হলেও দুর্বল হয়ে পড়ে, ইমানি শক্তিও তেমন আক্রান্ত হলে আক্রান্ত অনুযায়ী দুর্বল হয়ে পড়ে। যেমন আক্রান্ত হবে তেমনই দুর্বল। আক্রান্ত একটু বেশি, দুর্বলও বেশি। আক্রান্ত একটু কম, দুর্বলও একটু কম, বুঝলেন না? আক্রান্ত অনুযায়ী কি হয়ে পড়ে? দুর্বল হয়ে পড়ে। আক্রান্ত হতে এক পর্যায়ে শক্তি শূন্যের কোঠায় এসে পড়ে। যে কোনো শক্তি আক্রান্ত হতেই আছে। তা আক্রান্ত হতে যে কোনো শক্তি আক্রান্ত হতে এক পর্যায়ে এসে কি হয়ে যায়? একেবারে তার শক্তিটা শূন্যের কোঠায় এসে দাঁড়ায়। ইমানের শক্তির ব্যাপারও তাই। ইমানের জন্য ক্ষতিকর বিষয়গুলি দূর না করলে মানুষ আস্তে আস্তে শুধু মানে দুর্বল না, মানুষের ইমান শুধু দুর্বল নয়, এক পর্যায়ে ইমান হারা হয়ে আল্লাহ বিমুখ হয়ে পড়ে। আক্রান্ত হতে নষ্ট হতে ইমান একেবারেই নষ্ট হয়ে, ইমান নষ্ট হয়ে গেলে আল্লাহ বিমুখ হয়ে যাবে না? আল্লাহ বিমুখ হয়ে পড়ে। হ্যাঁ, তখন তার জন্য আল্লাহ পাক ঘোষণা দিয়েছে। খেয়াল করবেন এই পর্যায়ে এই ব্যক্তির জন্য কি ঘোষণা দিয়েছেন দেখেন। এই ব্যক্তিগুলা কিন্তু আমরা ওই সাহাবীর মতো তো নাই, কছি না, নবীর মতো নয়। এখন যেটা বলা হলে এরকম ধরনের ব্যক্তি আমরা, যে আমরা দোষ করতে করতে অন্যায় করতে করতে এমন পর্যায়ে আসছে আমাদের ইমানের অবস্থা নাই, বুঝলেন না? ইমান যাতে কেমন যেন একেবারে ইমান শূন্য হয়ে আল্লাহ বিমুখ হয়ে পড়তেছি, এমন একটা অবস্থা আমাদের হয়ে আছে। আমরা কিন্তু এই ধরনের ব্যক্তি, বুঝলেন না? তো আমাদের জন্য
আমাদের এই ধরনের ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কোরআন পাকে ঘোষণা করেন, সূরা যুখরুফ 36 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন ওয়া ইন্নাহুম ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। অর্থ, যে ব্যক্তি দয়াময় আল্লাহ তাআলা থেকে মুখ ফিরিয়ে নিবে, তার সাথে আমি এমন এক শয়তান নিযুক্ত করি যে সর্বদাই তার সাথে লেগে থাকে। এমন একটা শয়তান নিযুক্ত করে দেয় যে শয়তানটা সর্বদাই তার সাথে লাগে থাকে। কে লাগে দেয় শয়তানটা? আল্লাহ তাআলা কার দোষ? বান্দার দোষ না আল্লাহর দোষ? এতক্ষণ এটাই বুঝলেন নাকি যে আল্লাহর দোষ? বুঝতেই তো পারছেন না কয় নম্বরের দোষ। কত বড় অপরাধী হলে আল্লাহ নিজেই আমাকে পথভ্রষ্ট করার জন্য এরকম করে দিচ্ছে, তাহলে কত রাগ হতে পারে আল্লাহ আমার উপরে, যার কারণে শয়তান আল্লাহ নিজেই লাগে আছে। আল্লাহ শয়তান থেকে মানুষের দূরে থাকার জন্য কত কি করে, সে আল্লাহ আমার শয়তান লাগিয়ে আছে, তাহলে আমি কত বড় হতভাগা হতে পারি, তাহলে আমার পরিণামটা কি হতে পারে? আমার শেষ, জীবনটাই শেষ, বুঝলেন না? তা আল্লাহ কোরআন শরীফের আয়াত তো, হ্যাঁ, যে এমন একটা শয়তান নিযুক্ত করে দেই যে শয়তানের বর্ণনা দিচ্ছে, আমি আবার কি হবে, যে সর্বদাই ওই শয়তানটা তার সাথে লেগেই থাকবে, এমন একটা শয়তান নিযুক্ত করে দেই। এবং তারা ধারণা করে যে তারা সঠিক পথে আছে, অথচ তারা পথভ্রষ্ট। দেখছেন, আর একটা মুশকিল, শয়তান লাগিয়ে দিচ্ছে আমি যে পথভ্রষ্ট হয়ে গেছি, এতে পড়লো তারা পথভ্রষ্ট, অথচ কি করে, নিজেকে সঠিক পথে আছে বলে মনে করে। শয়তান লাগিয়ে দিয়েছে আমি পথভ্রষ্ট হয়ে গেছি, সেটা যদি আমি টের পেতাম, সেটা যদি আমি বুঝতেও পারতাম যে আমি পথভ্রষ্ট হয়ে গেতাম, তাও তো হতো, তাও তো একটু হুঁশ ফিরতে হারিয়ে আমি পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। হ্যাঁ, সেটাও নাই। এই যে কী অবস্থা হয়ে যাবে দেখেন, যে তারা ধারণা করে যে তারা সঠিক পথে আছে, অথচ তারা পথভ্রষ্ট, মানে পথভ্রষ্ট হয়ে যাবে কিন্তু ইসলামের পথে আছে এরকম মনে হবে, অথচ পথভ্রষ্ট হয়ে আছে আমি জানেই না। তাহলে আমার অবস্থাটা আরো কেমন হতে পারে? তাহলে কেমন ভয়াবহ অবস্থা হতে পারে আমার, চিন্তা করছেন? আমরাই হলাম সেই মানুষগুলা। বোঝা গেল, কলবের সমস্যা থেকে ইমানের দুর্বলতা আসে। এতক্ষণ দ্বারা কি বোঝা গেল? কলবের সমস্যা থেকে ইমানের দুর্বলতা আসে। পরিবেশকে দায়ী করলে হবে না, হ্যাঁ, যুগকে দায়ী করলে হবে না, হ্যাঁ, সাহাবে কেরামের মতো যোগ্যতা নাই এমন ভাবলেও হবে না, বুঝলেন না? সমস্যা, ইমান দুর্বল হলো কি কারণে? আমার কলবের অবস্থা থেকে, কলবের সমস্যা থেকে আমার ইমানের দুর্বলতা আসছে। আর হ্যাঁ, আর ইমানের দুর্বলতা পথভ্রষ্টতার ভয়াবহতার দিকে ঠেলিয়ে দেয়। ইমানের দুর্বলতা পথভ্রষ্টতার ভয়াবহতার দিকে ঠেলিয়ে দেয়। আচ্ছা, তাই ইমানকে খাঁটি করাটাই কাম্য। এখন সর্বোপরি কথা বলি, এই জন্য ইমানকে কি করতে হবে? খাঁটি করতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, আগে আলোচনা করা হয়েছিল। ইমানকে খাঁটি করো, অল্প আমলই যথেষ্ট। অল্প আমলই যথেষ্ট হবে। আসলে অল্প আমল করতে বলতেছে নাকি? মানে খাঁটির প্রতি উৎসাহ দেওয়ার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য এইভাবে বলা হচ্ছে যে যাই হোক তোমার ইমানকে কি করো? খাঁটি করো। তাই কল্পকে বিশুদ্ধ করা আবশ্যক, এই ঘোষণা কিয়ামত পর্যন্ত। এই যে কল্পকে বিশুদ্ধ করা আবশ্যক, ইমানকে যে খাঁটি করতে হবে, এই ঘোষণা শুধু সাহাবীদের উপরে ছিল নাকি? ইমানকে খাঁটি করো, পূর্ণ করো, এই ঘোষণা শুধু সাহাবীর উপরে আর নবীর উপরে, এরকম না কিয়ামত পর্যন্ত? তাহলে এই ঘোষণা আমাদের সামনে আছে কিনা? এই ঘোষণা আমাদেরকেও দেওয়া হচ্ছে কিনা? তাহলে আমাদেরকে কোনো ছাড় নাই, কুসর মুসর করার কোনো সুযোগ নাই। আমাদেরকেও এই ঘোষণা দেওয়া হয়েছে। তবে বিশুদ্ধকরণ মানুষের পক্ষে সম্ভব নয়। বিশুদ্ধ যে করতে হবে, বিশুদ্ধ যে রাখতে হবে, এটা মানুষের পক্ষে সম্ভব নয়। কল্পকে বিশুদ্ধ করার ক্ষমতা হলো আল্লাহ পাকের। এখন তাহলে কি করবেন? আল্লাহ পাকের যদি ক্ষমতা হয়, তাহলে আমরা কি করব?
শুয়ে ঘুমাবো না তার কাছে কান্দাকাটি করতে হবে আল্লাহ আমাকে তাহলে আমার তো ক্ষমতা নেই। আপনার যেহেতু ক্ষমতা আল্লাহ আমাকে তাহলে আমাকে বিশুদ্ধ করে দাও আল্লাহ আমাকে আমার ইমান খাঁটি করে দাও এমন করা লাগবে নাকি না ঘুমাতে হবে ওটাই তো করতে হবে। হ্যাঁ আচ্ছা মানুষ শুধু চেষ্টা করতে পারে আবার ওইটাকে একটু একটু বলা হচ্ছে সংক্ষিপ্তভাবে ওই কথাটা হ্যাঁ এখন সর্বশেষ এটা বলা হচ্ছে এতক্ষণ যা কিছু বলা হলো এর ব্যাপারে সমষ্টিগতভাবে আমাদের দায়িত্বটা কি হ্যাঁ মানুষ শুধু চেষ্টা করতে পারে চেষ্টার পরবর্তী পর্যায়ে মানুষ অক্ষম আর যেখানে মানুষ অক্ষম সেখান থেকেই আল্লাহ পাকের সাহায্য শুরু এটাই আল্লাহ পাকের আদত মানুষ যেহেতু তার চেষ্টাকে পাড়িয়ে দিতে পারে না বেশি থেকে বেশি চেষ্টাই করতে পারে তাই মানুষের কাছ থেকে সর্বোপরি চেষ্টাকেই কামনা করা হয়েছে এবং ধর্তব্য করা হয়েছে তাই তার চেষ্টাকৃত লক্ষ্য বস্তুকে তার চেষ্টার আওতাধীন করা হয়েছে চেষ্টাটা এখন নিজে হ্যাঁ যেহেতু চেষ্টার আওতাধীন করা হয়েছে কি জন্য চেষ্টার আওতাধীন করছে আমাদের যেহেতু ক্ষমতা অতটুকুই বুঝলেন না করা হয়েছে আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ হ্যাঁ মানুষ যে বিষয়ে চেষ্টা করে সেটাই পায় তার মানে চেষ্টার আওতাধীন ছিল হিসাবেই সেটাই পেল বুঝলেন না চেষ্টার আওতাধীন যদি না করতো তাহলে পারতো না চেষ্টাকে ধর্তব্য করে ঘোষণা দেওয়া হয়েছে ফালা কুফরান আলী সাই কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার জন্য চেষ্টা করে তার চেষ্টাকে অস্বীকার করা হবে না তার মানে ধর্তব্য করা হবে না চেষ্টার উপরই ফলাফল ঘোষণা করা হয়েছে আগে বলা হয়েছিল যেগুলা সূরা গাশিয়ার লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া এই 7 নম্বর আয়াত থেকে শুরু করে প্রায় 14 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা চেষ্টার ফলাফল ঘোষণা করেছেন অতএব চেষ্টা না করেই দুর্বল ইমানের উপরে সন্তুষ্ট থাকা আপত্তিকর হওয়ার কথা চেষ্টা না করেই দুর্বল ইমানের উপরে সন্তুষ্ট থাকা এটা আপত্তি হওয়ার কথাই আমরাই বলবো কি বোঝা গেল সমষ্টিগতভাবে আমরা কি বুঝতে পারলাম আজকের আলোচনায় মূলত ইমানের আলোচনা বলা হয়নি হ্যাঁ ইমান কি জিনিস ইমান কিভাবে রাখতে হবে হ্যাঁ সেটা পরে হবে ইনশাআল্লাহ ইমানের শাখা সব পরে কিন্তু মূলত আমাদের মধ্যে একটা ব্যারাম যে সাহাবীগণের যুগে ইমান সবল ছিল আমাদের যুগে আসে কি হয়েছে ইমান দুর্বল হয়ে গেছে অতএব আমরা তাদের মতো হতে পারবো না এটাই দিয়ে আল্লাহকে মানে শুকরিয়া আদায় করা লাগবে নাউজুবিল্লাহ হ্যাঁ মানে আল্লাহকে শুকরিয়া আদায় করতে কছে এই যে আমরা যে ইমান আছে এটাই নিয়ে শুকরিয়া আদায় করবো ভাবে আর সে বেশি পারা যাবে না নাউজুবিল্লাহ কি অবস্থা এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝতে পারলাম কোন সুযোগ আছে কোনো বাহানা আমার ইমানের দুর্বলতার জন্য দায়ী কি আল্লাহকে করতে পারবো হ্যাঁ যোগ্যতাকে করতে পারবো যুগকে করতে পারবো হ্যাঁ পরিবেশকে করতে পারবো ইমান সবলের জন্য যাবতীয় ব্যবস্থা সাহাবী এবং নবীগণের কাছে যা ছিল সেই ব্যবস্থাগুলো আমাদের কাছে নাই হ্যাঁ না কোনো কম বেশ আছে ঠিক আছে না একটু বেশি আছে বিমান টিমান পর্যন্ত হয়ে গেছে যা শোনা আল্লাহর কি ক্ষমতা অনেক বেশি তোরা তো হাঁটে চলেছে দুম্বার উপর চলেছে উটের উপর চলেছে যে অনেকক্ষণ আলোচনা হলো আল্লাহ তাআলা এই আলোচনাগুলো বুঝা এবং তত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন বলি আমিন আমিন